ওকে, আজকে 26শে মে পেন্সিল বক্স বাইটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং ল্যাব বেসনের আজকে হচ্ছে আমাদের ল্যাব 34। তো আমাদের মাঝখানে কিছু গ্যাপ গেছে, অনেকটা গ্যাপ বলতে অনেক কিছু কি ছুটি ছিল, রাইট? তাই আমি বলছিলাম এটা কমপ্লিট করার জন্য আপনাদের, বাট অনেকে করার নাই। আমরা একটু কয়েকটা সেকশন করে এটা ক্লোজ করে দিব। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু করছিলাম ওটাকে আমরা একটু দেখি। আমাদের হেডার পার্ট, ফিচার্স পার্ট, অ্যাবাউট পার্ট এবং এখানে এই যে একটা সেকশন ছিল এটা আমাদের শেষ। হ্যাঁ, এটা আর করি নাই, এটা করবো না। এটা আপনারা একটা করতে পারলে এরপর গুলো জাস্ট রিপিট করবেন, সিমিলার জিনিস। এটা করি, এটা করার পরে আমরা হচ্ছে এটা করবো আর ফুটারে চলে যাবো আর কি। হ্যাঁ, তো আজকেও সেম ভাবে কাজটা করবো। ধরেন হচ্ছে যে আপনাদের যতটুকু শেষ করতে পারবো, বাকিটা আমরা বিকালের ক্লাস করবো। আপনারা দুইটা মিলাই হচ্ছে কি একটু ভিডিওটা দেখে টেমটা কমপ্লিট করে নেবেন। তাহলে যেটা হবে একটু আমরা কি আগে গেলাম জিনিসটা, নাহলে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, আগানো যাচ্ছে না। ওকে, আপনাদের যাদের কাছে কোডটা নাই, আপনারা যদি করতে চান একসাথে কোডটা নিয়ে নিতে পারেন। কিন্তু কেউ নেবেন? কোড নেবেন কেউ? নেন, আসেন। ওকে, তাহলে আমরা পরেরটা শুরু করি, চলেন। এই যে সেকশনটা, হ্যাঁ, এটা এটা একটু সবাই এই সাইডটা লিংক আছে না আপনার কাছে? এইটাতে যান একটু। এখানে কি হয় দেখেন তো, তিনটা এরিয়া আছে, তিনটা ব্লক অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলা ম্যাক্সিমাম সাইডে এরকম ব্লক আপনারা দেখতে পারেন। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইসিংটা দেখায় আর কি। এগুলা ম্যাক্সিমাম সাইডে আছে। আর প্রাইসিং দেখালে থাকে বা বিভিন্ন প্ল্যান দেখায়, প্ল্যান দেখালে এগুলো থাকে। তো এখানে একটা দেখেন কালারটা অন্যরকম আছে। এটা কিন্তু হচ্ছে যে আসলে ওই অ্যাক্টিভ জিনিসটা, হ্যাঁ, অন্য কিছু না। ওকে, তো এটা এখানে একদম ইজি ব্যাপারটা, এখানে কিচ্ছু না। সিম্পল কি হচ্ছে এখানে, ধরেন যদি আমরা এটার কথা বলি, এটা কিন্তু জাস্ট আপনি একটা ইউএলএলআই দিয়ে করে ফেলতে পারেন একবার, খুব ইজি। ইউএলএলআই জাস্ট এটা সেন্টার সেন্টার করে দিলে এটা হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কি বাটন গুলাই, এগুলো কি আছে, এগুলো যে টেক্সট বাটন যেগুলো আছে বিটিএন, এগুলো করে ফেললে হয়ে যাচ্ছে। আর যেটা এখানে কি বর্ডার, আর এটা হচ্ছে যে এখানে কি পি স্মল এস টি টাইপের কি নিলেই হয়ে যাচ্ছে জিনিসটা। এই তো আমরা করি। আর এটা যেটা আছে এটা কিন্তু অলরেডি আমরা করছি, এই যে এখানে অলরেডি আমরা কি এখানে করছি এই সেম জিনিসটাই এখানে আবার এখানে রিপিট হবে। হ্যাঁ, তো এখন দেখি যে ওইটারে কিভাবে এখানে রিপিট করা যায়। এটা আবার আছে এখানে হচ্ছে কি লেফট অ্যালাইনমেন্টে, কিন্তু এটা আছে এখানে কি সেন্টার অ্যালাইনমেন্টে। তো কিভাবে এগুলারে ব্যালেন্স করা যাচ্ছে, ম্যাচ করা যাচ্ছে, আমরা এটা দেখি, চলেন। আপনাদের পিসিতে বিএস কোড আছে না সবার পিসিতে? বিএস কোডটা অন করে না, বিএস কোড নিয়ে আমরা হচ্ছে আলাপ আলোচনা পরে করবো, আমরা জাস্ট ইউজ করি। যেহেতু আপনারা চান সবাই বিএস কোড আমরা ইউজ করি। হ্যাঁ, আপনারা তো করতেছেন, আপনারা সমস্যা নাই, করেন। বিএস কোড থেকে আমার কাছে তো সাবলাইম টেক্সটটা ভালো লাগে। ওটার হচ্ছে যে ইন্টারফেসটা একটু বড় মনে হয় একটু। Okay. আচ্ছা, বিএস কোড না থাকলে তো হচ্ছে অডিট হওয়ার কিছু নাই, আপনার নোটপ্যাডেই করেন। তাহলে আমি নোটপ্যাডে করতেছি, নেক্সট ক্লাস থেকে আমরা বিএস কোডে যাবো। বিএস কোডটা নিয়ে আমরা রেডি হয়ে যাবো, সমস্যা নেই। কারণ অনেকের পিছিয়ে হয়তো বিএস কোড নাই, তো এখানে হচ্ছে যে পরে। ওকে, আমি সেমটাই হচ্ছে যে একটু ল্যাব 34টাই নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। এই আমার এইচটিএমএল ফাইল, আমার হচ্ছে কি ইন্ডেক্স ফাইল, এই যে। আচ্ছা, এই দেখেন। ওকে, এই যে অ্যাবাউট যেটা আছে না, দেখেন এই যে অ্যাবাউট। হ্যাঁ, এই যে অ্যাবাউটে গেলে দেখবেন যে এইখানে আমাদের একটা কি আছে, হ্যাঁ, অ্যাজ ইট ইজ। এটা আমাদের কি এখানেও আছে, যেটা বলছিলাম। এই যে আমার এখানে যে অ্যাবাউট যে সেকশনটা করা আছে, আপনাদের কাছে কোডটা আছে সবার কাছে। এখানে একটা এরিয়া আছে, হ্যাঁ, যে টাইটেল। এই টাইটেলটা যেখানে নিয়ে যাব সেখানেই কিন্তু আমাদের ওইরকম একটা সিনারিও আমরা পেয়ে যাবো, বিকজ অফ এটা কিন্তু কি অনেকটা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট না। লাইক মনে করেন যে এটা এই সেকশনের উপরে ডিপেন্ডেন্ট না। আমরা কিভাবে ডিপেন্ডেন্ট না বুঝতেছি, আমরা যখন সিএসএস এ যাব, আমরা যদি টাইটেলের জন্য সিএসএসটা দেখি। হ্যাঁ, এটা দেখেন, এটা আমরা শুধুমাত্র কি টাইটেল আরো আছে, এই যে দেখেন, এটা কিন্তু এর আগে কোনো প্যারেন্টকে আমরা ইন্ট্রোডিউস করাই নাই, শুধুমাত্র ওই টাইটেলটাই আছে। তো এখন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা কমন কোডের মধ্যে কাজ করবে। হ্যাঁ, আমি যদি এটাকে যেহেতু কমন কোড বলতেছি, এটাকে ধরে নিয়ে মানে উপরে নিয়ে যাই, তাহলে এরিয়াটাও আলাদা হয়ে গেল। তবে আপনাদের কোড কাজ করানোর জন্য এটা যে উপরে নিতে হবে এরকম কিন্তু কোনো মেন্টরি কিছু না। সিএসএস কোড আগে পরে যেখানে থাকুক না কেন সে কাজ করবে। তবে আমি ওই যে এরিয়াগুলা ঠিক রাখার জন্য এটাকে আগে একটু কি নিয়ে আসছি আর কি, দ্যাটস আর কিছু না। তো এটা নিয়ে আসলাম, এখানে বসালাম। তো আমরা একটু এই এরিয়াতে আসি। আমরা এরিয়াগুলো কিভাবে করছিলাম আমরা একটু দেখি। আমরা প্রতিটা এরিয়াতে আমরা কিছু কি প্যাটার্ন ফলো করছি। প্যাটার্নটা কি ছিল আমাদের? আর দুইটা প্যারেন্ট থাকবে। হ্যাঁ,
একটাতে একটা আইডি থাকবে, দেন হচ্ছে একটাতে পরেরটাতে কি থাকবে, কন্টেনার থাকবে, সে আমাদেরকে কন্টেনার উইথ দিবে। হ্যাঁ, আমরা জানি হচ্ছে কি আমাদের লেআউট দুই ধরনের হয়, একটা হচ্ছে কি বলেন তো, কন্টেনার, একটা কন্টেনার ফ্লুইড, ফ্লেক্সিবল উইথ, ফিক্সড উইথ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের উপরে যে কি লাগবে, ওই যে প্যাডিং মার্জিন লাগছিল, ফাঁকা লাগছিল, এগুলো আমরা এগুলো ম্যানেজ করছি। এবার রো, এরপর হচ্ছে কি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন গুলো করে নিব। হ্যাঁ, ওই যে গ্রিডের। তো আমি এই যে এইগুলো একটু কপি করে নিচ্ছি। এটা কপি করলে সুবিধা হলো কি, আমার যেহেতু যে কোড লিখতে হচ্ছে, আমাদের কোড লেখাটা একটু কি কমে যাবে আর কি। হ্যাঁ, এই জন্য এটা আমরা একটু নিজেদের সুবিধার জন্য এটা করে নিলাম। তো আমি হচ্ছে যে এই এসইউ চেকারের পরে এখানে এসে এটা এটা হচ্ছে কি প্রাইসিং প্ল্যান না। ওকে, চুজ প্ল্যান, প্রাইসিং প্ল্যান। ওকে, আমি এখানে হচ্ছে দিচ্ছি PRICING প্রাইসিং প্ল্যান স্টার্ট। ওকে, এন্ড তাহলে এখানে এই তিনটা ক্লোজিং করতে হবে না? এভাবে যদি কপি করে আনেন তাহলে আগে তার কি ক্লোজিং করবেন, তারপরে অন্য হিসাব নিকাশ। আর ক্লোজিং গুলো কিন্তু হচ্ছে যে ওই হিসাবে করবেন। হ্যাঁ, এই নাইস, তো হয়ে গেল, এটা শেষ রো। এখানে আমরা এটা জাস্ট চেঞ্জ করে দিই। নাইস, হয়ে গেল। হ্যাঁ, প্রথম কাজটা আমরা একটু কি দেখেন, প্রথম কাজটা শুধু এটার। হ্যাঁ, তো এটার জন্য আপনারা চাইলে হচ্ছে কি রো ইউজ করতে পারেন, কন্টেনার ইউজ করতে পারেন, আবার চাইলে কি না ইউজ করতে পারেন। যেহেতু আমরা ইউজ করে ফেলছি, এখন আপনারা এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইখানে যেহেতু রো আছে তাহলে কি লাগবে বলেন তো, এখানে একটা গ্রিড লাগবে। যেহেতু রো আছে আলটিমেটলি এখানে কি গ্রিড আপনার লাগবে। ধরেন আমি আপাতত এখানে বলে দিলাম কি ডিপ, ডিপ স্ট্যাটিং, ডিপ কি ক্লোজিং। ধরেন ওরে বলতে হচ্ছে কল ক্লাস ইকুয়াল টু কল 12। এটা কল 12 কেন এখানে, বিকজ অফ এই যে এরিয়াটা, এটা কিন্তু কি এর পাশে আর কেউ নাই, সে নিজেই একাই পুরোটা এরিয়া দখল করেছে, এই জন্য আমরা একটা কল 12 দিয়ে দিলাম। আর আগের অ্যাবর্ট সেকশনের থেকে টাইটেলটা আমি একটু কি ধার করে নিয়ে আসবো এখান থেকে, যে টাইটেলটা এখান থেকে আমরা জাস্ট এখান থেকে পিক করেন, আর এখানে এনে কি এটাকে ড্রপ করে দেন। দেখেন তাহলে জিনিসটা কি হচ্ছে, আমাদের এই প্রথমের এই এরিয়া টাইটেলটা আমরা কি পেয়ে গেলাম। হ্যাঁ, তো টাইটেলের মধ্যে কি কি আছে আমাদের। ওকে, তো এখানে আমরা জাস্ট হলো কি আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করে দিয়েছি। ধরেন এখানে দিলাম প্রাইসিং প্ল্যানটা, এখানে এনে অ্যাডভার্টাইজটা রিপ্লেস করে দিচ্ছি। আর এখানে চুজ প্ল্যান দা রাইট ফর ইউ, এটা এখানে এনে কি দিয়ে দিলাম। হ্যাঁ, দ্যাটস ইট। তাহলে আমাদের এই প্রাইসিং প্ল্যানের টাইটেলের কাজটা কিন্তু অলরেডি ডান আমাদের। হ্যাঁ, তো আমরা যদি টাইটেলটা দেখি, এই এখানে এটা হয়ে গেছে। এখন চেঞ্জটা কি, এখানে চেঞ্জটা হচ্ছে এটা হলো লেফটে আছে, বাট অ্যাজ পার রিকোয়ারমেন্ট আছে কোথায়, সেন্টারে। হ্যাঁ, কিচ্ছু না, জাস্ট সিম্পল আপনি এখানে লিখেন টেক্সট সেন্টার। হ্যাঁ, তাহলে এটা সেন্টারে চলে আসবে। সিম্পল, কোনো প্যারা আছে, কোনো প্যারা নেই এখানে। ব্যাপারটা ঘটনাটা কি করছে দেখেন, আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে জিনিসটা বুঝতে পারবো খুব সহজে। এই যে আমাদের যে সিলেক্টর সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। দেখেন আমরা বলছি কি এখানে তুমি থাকো হচ্ছে কোথায়, আমাদেরটা কই দেখি, আমাদেরটা মানে ভিতরে আছে। এই যে এই যে আমরা হচ্ছে S2 এর জন্য এখানে হচ্ছে কি আমরা কোনো টেক্সট অ্যালাইনমেন্ট ইউজ করি না কিন্তু, ঠিক আছে। জাস্ট ইউজ করছি কি আমরা এবার এখানে এসে যেহেতু এখানে কিছু ইউজ করি না টেক্সট অ্যালাইনমেন্টের জন্য, তাহলে বাই ডিফল্ট সে লেফটে ছিল। এরপরে যখন এটার জন্য স্পেসিফিক ভাবে বলে দিলাম কি তুমি টেক্সট সেন্টার, তাহলে এটা টেক্সট সেন্টারে কি রিপ্লেস হয়ে চলে আসছে। এটা ক্লিয়ার। তো সেম কাজটা আমরা কিন্তু চাইলে আবার CSS থেকেও করতে পারবো। CSS থেকে কিভাবে করে ওটা দেখে চলেন। CSS থেকে করলে শুধু স্পেসিফিক এই এরিয়ার জন্য হচ্ছে কি সেন্টারটা লাগবে। কথা বুঝতে পারতেছি আমরা, শুধু এই এরিয়ার জন্য স্পেসিফিক করতে হলে কি লাগবে, এই আইডিটাকে কি অ্যাজ এ প্যারেন্ট হিসেবে ধরে নিয়ে যদি আমরা টাইটেলকে বলে দিই তুমি সেন্টারে আসো, তাহলে সেই সেন্টারে চলে আসবে। চলেন আমরা যাই। আচ্ছা দেখেন এখানে আমাদের যে টাইটেলের মধ্যে কোথাও কিন্তু টেক্সটের অ্যালাইনমেন্ট নিয়ে কিচ্ছু বলা নাই। তো আমি এখন যেটা করবো জাস্ট হলো যে আমাদের যে পরের রাইটের মধ্যে একটা সেকশন ক্রিয়েট করি অ্যাজ ইজ আগের মতোই। ওকে,
তো এটার আইডিটা নিয়ে আসেন এখানে, আইডিটা নিয়ে এসে এখানে বসান, আইডি বসাতে কি লাগে, হ্যাশ লাগে, হ্যাঁ। এবার টাইটেল, টাইটেল জাস্ট এটার মধ্যে বলতে হচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার, এই একই কাজ। এখানে বললে কি হবে, আমরা যদি এখানে টেক্সট অ্যালাইন সেন্টার বলতাম তাহলে ওই যে এটা কি হতো বলুন তো, বুটস্ট্র্যাপের ক্লাসটা এখানে কল হচ্ছে, আর এখানে আমাদেরটা এখান থেকে যে কি কল হচ্ছে, একই কাজ। যেভাবে করেন একইভাবে দুইভাবে হয়ে যাবে, হ্যাঁ। দেখেন এটা এখনো কি মাঝখানে আছে। তো এখানে অল্প একটু কারেকশন করতে হবে, সেটা হচ্ছে কি এইটাকে একটা সেন্টারে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তো এটা কেন এই পাশে আসে সেটাও কিন্তু আমরা জানি। তো এটা আমাদের হচ্ছে যে ওই এখানে যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট ম্যাচ করছে দেখে এটা এইভাবে আছে। তো এখানে তো রিকোয়ারমেন্ট আবার কি মাঝে মাঝে আসতে হবে। তো আমরা একটু এখান থেকে, এই যে আপডেটটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখেন এই ধরনের একটু সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আপনারা একটু ইন্সপেক্ট থেকে করবেন, তাহলে সময়টা কম লাগবে। একটু দেখেন, খেয়াল করেন। আমি যদি হচ্ছে যে এই টাইটেলে আসি, টাইটেলের ভিতরে যেহেতু এই আপডেটটা আছে, তাহলে ডেফিনেটলি এখান থেকে আপনি ইন্সপেক্ট করলে পেয়ে যাবেন। এখানে দেখেন আমি যখনই এটারে কি এক্সপান্ড করলাম, দেখেন এখানে আপডেটটা কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে। আপনারা ক্লিক করেন, এরপরে এটা দেখেন উইড হাইট আছে, পজিশন আছে, পজিশন দেওয়ার পরে এখানে কিন্তু আমরা কি সেই টপ বটম লেফট কিন্তু কিছুই বলা নাই এখানে, হ্যাঁ। তো আমরা এখান থেকে একটু বলতে হবে আবার এখানে, হ্যাঁ। আমি যদি এখন যদি বলি থাকি দিল্লি ধরেন লেফট 0, তাহলে দেখেন সে এখানে চলে এসেছে। এখানে কেন আসছে, অ্যাকচুয়ালি হচ্ছে যে এই 12 বলতে কিন্তু কি ফুল এরিয়াটাই, হ্যাঁ। সো সে এখানেই থাকবে। এবার আমি ধরে নিলাম তাকে আমি ফুল এরিয়া দিব না, আমি তারা ধরা দিলাম হচ্ছে, ধরেন এখানে খেয়াল করেন কোডটা আশা করি দেখা যাচ্ছে আপনাদের, হ্যাঁ। দেখেন আমি ওকে বললাম যে তুমি 4 পাও, হ্যাঁ। বললাম হচ্ছে তুমি কি, ধরেন হচ্ছে বললাম তুমি 4টা গ্রিড পাবা, তাহলে এখানে চলে আসতেছে অ্যাজ ইট ইজ, খুব ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ। এরপর বললাম তুমি তাহলে কি 6টা পাও, 6টা, তাহলে পুল এরিয়া হলো 6টা, হলো কটটুক একটুক হয়, হ্যাঁ। আর হচ্ছে ফাঁকা আছে না, এই 6টাকে আমি ওই যে মার্জিনের মতো করে দুই পাশে ডিস্ট্রিবিউট করে দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসবো। ধরেন কথার কথা হলো এটা কি মার্জিন, এটা হলো ধর উইথ 50% আর 50% এখানে কি ফাঁকা আছে, তাহলে আমরা কি করবো এখানে আর বলে দিই মার্জিন অটো, এটা বলি না। তখন কি হয়, এই 50% ভাগ হয়ে এটা 25 এখানে চলে আসে, 25 এইদিকে থাকে, আর এটা মাঝখানে ব্লক চলে যায়। সেম কাজটা কিন্তু আমরা কি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি। কিভাবে করে আমরা এটা, তখন আমরা এই ফাঁকা জায়গায় বলি হচ্ছে কি অফসেট, অফসেট। তাহলে আছে অফসেট কত, 6 ইউজ করছি কত, 6। অফসেট মানে ফাঁকা, ফাঁকা আছে কত, 6। তো 6 থেকে 3 আমি সামনে দিব, 3 পরে থাকবে, তাহলে আমরা বলতে পারবো কি অফসেট 3, হ্যাঁ। তাহলে আগে পরে কি দেখেন ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবার দেখেন সেই কি সুন্দর করে মাঝখানে চলে আসলো, আর এদিকে 3 কি ফাঁকা আছে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে এটা আর মানে ভালো কোড হলো আর কি আমাদের এটা, হ্যাঁ। এবার এটারে ধরি, এইখানে অ্যাকচুয়ালি এটা না করলেও কাজটা হতো, তারপর আমি এটা দেখালাম, এটা আমাদের লাগবে। এটাকে মাস্ক না দেয়, না দিলে কি হবে, সে এজ ইট ইজ এখানে আসছে, কেন আমাদের S3 এর পরে কিন্তু এটা আফটার করছিলাম, এই দেখেন S3 এর না, এটা টাইটেলের পরে করছিলাম, সরি টাইটেলের পরে আমরা এটা আফটার করছিলাম। ওকে, এটা সেন্টার কি হবে, লেফট থেকে ধাক্কা দিতে হবে, নাহলে কি রাইট থেকে ধাক্কা দিতে হবে, কোন না কোন দিক থেকে তাকে ধাক্কা দিতে হবে, কিছু করার নাই। এই ধাক্কা তাকে সরক করা ছাড়া আর কোনো উপায় আছে, লেফট 0 রাইট 0 সব 0 দিব, তাহলে কোন দিকে যাবে, কি কয় এটা দেখি, কি পিক্সেল দিব, এটা আবার কি শুনাইলো এরপর সব 0 দিব, এই হিসাব কে শিখেছে আপনারা, আর না মার্জিন আপনি তো অন্য জগতে চলে গেছেন, ও তো যাওয়ার জায়গা মতো আছে, না এটা হবে না, হবে না, এরকম টেকনিক থাকতে পারে আমি জানি না। ওই যে আমরা নরমালি ট্রান্সফর্ম দিয়ে মাঝখানে চলে আসছে, ওটা একটা টেকনিক কিন্তু সুন্দর মতো, হ্যাঁ জাস্ট মাঝখানে চলে আসছে ব্লকগুলো। ওকে, তাহলে আমরা লেফট থেকে তাকে হচ্ছে একটু কি ধাক্কা দিই, তাহলে 40% দিলাম, 40 45, ওকে সেন্টার হয়ে গেছে না। তাহলে এখন করবেন কি দেখেন তো, শুধুমাত্র হ্যাঁ অ্যাবসলিউট, হ্যাঁ কোনটা বলেন বলেন, ট্রান্সফর্ম দিয়ে, হ্যাঁ আচ্ছা ওকে ওকে, এটা কোডটা নিয়ে আসে, দাঁড়া কোডটা তো নেই, এখানে সার্চ করি ট্রান্সফর্ম ট্রান্সলেট, এই যে এটা এটা, হ্যাঁ সেটা আছে, না ওটা তো হলো এয়ার কোড আপনার, না এটা হইতে পারে, হ্যাঁ দেখি হয়েছে হয়েছে, টপ 50 লেফট 50
আর হচ্ছে কি ট্রান্সফর্ম 50-50। আচ্ছা আমাদের টপ থেকে নামাইতে হবে এটা। যাক এটা ভালো আইডিয়া পাওয়া গেল, তাহলে সিম্পলি মাঝখানে চলে আসছে। তাহলে এখন দেখেন আমাদের স্পেসিফিক শুধুমাত্র কি এই কোডটা লাগবে, অন্যগুলো কিন্তু কি অল সবার জন্য কমন। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, এই যে এটা আফটার বিফোর যেটা আছে, হ্যাঁ এখানে আমরা দেখেন এই সিলেক্টরটা এখানে রাখবো আমরা, হ্যাঁ এখানে শুধুমাত্র কি স্পেসিফিক এরিয়ার জন্য এজ ইট ইজ আমরা এটা আবার ডিক্লেয়ার করি। ওকে, এটার নাম কি, এটার নাম হচ্ছে কি টাইটেল আফটার, টাইটেল আফটার। টাইটেল আফটার আর কোড কোনগুলো আসবে, চেঞ্জ যেগুলো হচ্ছে শুধুমাত্র কি ওগুলাই, আর বাদ বাকি কোডগুলো কমন এরিয়া থেকে নিয়ে আসবে। হ্যাঁ এই যে কমন এরিয়া থেকে এগুলা সে পাবে, আর হচ্ছে যে শুধুমাত্র স্পেসিফিক আমাদের এই এরিয়ার জন্য এই কোডগুলো কি পাবে। কেন স্পেসিফিক, এটা আমরা আগে দিয়ে কি এভাবে একদম স্পেসিফিক করে দিছি আইডি দিয়ে। তাহলে ওকে, এটার কোনো ঝামেলা নেই, এটা শেষ হয়ে গেল। নেক্সট কাজ কি, তিনটা আমাদের কি ব্লগ আছে, আর তিনটা ব্লগের জন্য এখানে যেটা করবেন আপনারা হচ্ছে যে রেগুলার এগুলো একটা ফলো করতে পারেন। এখানে আরেকটা রো শুরু করবেন, আরেকটা রো শুরু করবেন। বিকজ অফ একটা রো ইকুয়াল টু ধরেন আমরা একটা স্ক্রিন ধরলাম, আর একটা স্ক্রিন বা একটা কি আপনার এরিয়া একটা ব্লক ইকুয়াল আমরা ধরতে পারি আবার কি 12টা গ্রিড। আর এই গ্রিড কিন্তু রো ছাড়া কাজ করে না। আর এটা যেহেতু পুরোটা একটা কি একটা আলাদা এরিয়া, কন্টেনার একটা সেমটা থাকতে পারে, কন্টেনার আলাদা করার দরকার নেই, বাট আপনি কি রোটাকে আলাদা করে ফেলেন। আর এটা এখন এটা থাকলে প্রবলেম নাই, নো প্রবলেম। এটা আমি ওটা যেটা দেখালাম ওটা খেয়াল রাখবেন, এটা লাগবে আপনার অনেক সময়। আমি বললাম কি ডিভ স্টার্ট ডিভ এন্ডিং, এটাকে ক্লাস ইকুয়াল টু রো, এরপরে কে অ্যাজ ইট ইজ এই গ্রিড গুলা। আপনি গ্রিড কিভাবে ভাগ করবেন, এখানে আমি একটা একটা কল কেন ইউজ করছি, মানে কল এমডি এসএম এগুলো কেন ইউজ করি নাই, এটাকে বলতে পারেন পুরোটা মানে একই রকম। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে বড় স্ক্রিনে গেলে কেমন হবে, ছোট স্ক্রিনে কেমন হবে, এরকম কোনো আসলে ইয়া নাই, ঝামেলা নাই। ওই ওই প্যাটার্নটা রাখেন, প্যাটার্নটা রাখেন, এগুলো রাখলে ভালো। আচ্ছা নিচেরটাতে হচ্ছে যে আমাদের এখানে তিনটা ভাগ, তো এটা কিন্তু আবার হলো স্মল স্ক্রিনে গেলে কিন্তু এরকম থাকতে পারে না, তখন হয়তো বা সে দুইটা ডিমান্ড করবে অথবা কি একটা ডিমান্ড করবে, মানে যেরকম সুন্দর লাগে। আবার এমডিতে গেলে দেখা যাবে যে সে তখন দুইটা যাচ্ছে, একদম এক্সট্রা স্মলে গেলে দেখা যাবে যে একটা ব্লক যাচ্ছে। সো এই হিসাবে এইখানে আবার আমাদের শুধুমাত্র একটা মাত্র গ্রিডের স্ক্রিন সাইজ দিয়ে হবে না, তখন আমাদের সবগুলাই লাগবে, বা যেগুলো যেগুলো ডিমান্ড করে ওগুলো সবগুলাই লাগবে। আমরা হচ্ছে যে কল এলজিকে বেস হিসেবে ধরে নিচ্ছি, কল এলজি 4, তাহলে 3টা পরে কত হয়ে যাবে, 12 হয়ে যাবে আমাদের। হ্যাঁ ওকে, এরপর হচ্ছে আমরা বলি কি অলওয়েজ এই যে গ্রিড গুলো যেখানে অ্যাপ্লাই করি, গ্রিডের মধ্যে সরাসরি কন্টেন্ট না লিখতে বলি, তাহলে আমাদের এখানে কি লাগবে বলেন তো, অ্যাজ ইট ইজ আমাদের কি একটা ব্লক আসবে যেটা আমাদের কন্টেন্ট গুলা বা ভিতরে যা যা আছে এটা নেওয়ার জন্য আমাদের হেল্প করবে। তো এটাকে আপনি অ্যাজ এ কার্ড হিসেবে ধরতে পারেন, অ্যাজ এ কার্ড হিসেবে ধরতে পারেন। আমরা উপরে একটা কার্ড ইউজ করছিলাম এখানে, আপনার খেয়াল আছে, এটা আমরা কার্ড ইউজ করছিলাম এখানে। হ্যাঁ দেখেন কিভাবে করছিলাম। কার্ড জিনিসটা কি বলুন তো, কার্ড হচ্ছে একটা ধরনের একটা প্রসেস, মানে এটা আমাদের অনেকে আমরা ইউজ করি, বাট অ্যাকচুয়ালি এই কার্ডটা দেখতে এরকম হয় আর কি, এরকম মানে এটা এখানে উপরে কিছু একটা ইমেজ বা কিছু একটা থাকবে, কন্টেন্ট থাকবে, তার ভিতরে কিছু কি বডি টেক্সট থাকবে, সাথে একটা কি থাকতে পারে বাটন টাটনও থাকতে পারে, এরকম একটা ফিচার্স আর কি এটা। এগুলো নাম দেখলে কার্ড বলি। তো আমরা এরকম একটা কার্ড এখানে করছিলাম, দেখেন যে কার্ড, কার্ড কিন্তু কার্ড বলতে কোনো কি নাই, ট্যাগ নাই কিন্তু। হ্যাঁ তো আমরা একটা মিনিংফুল ট্যাগ আছে ফিগার, সেই ফিগারের কাজটা অনেকটা একই রকম, সেই ফিগারকে কার্ডের মতো করে আমরা কি ইউজ করেছিলাম, রাইট। তো এই কাজটা কিন্তু চাইলে আমরা আবার নিচেও করতে পারবো, কোনো অসুবিধা নেই। HTML ট্যাগ, এটা একটা সিমেন্টিক এলিমেন্ট এটা। হ্যাঁ তো এখানে দেখেন, তাহলে আমি এখানে ডিপ ইউজ না করে আমরা কিন্তু ফিগার ইউজ করতে পারি, কারণ ফিগারের কিন্তু প্যাটার্নটা একই রকম। কেমন প্যাটার্ন, তার ধরেন হচ্ছে কি একটা এরকম কিছু ইমেজ বা কি কোন একটা কি কন্টেন্ট থাকবে, তারপরে বেস করে কিছু কি থাকবে বডি টেক্সট থাকবে, আর কিছু কি বাটন টাটন থাকতে পারে, লিঙ্কডিন থাকতে পারে, একই ফিচার্স। তো এখানে অনেকটা একই অবস্থা, তাদের ডিপ ইউজ করতে পারেন, ফিগার ইউজ করতে পারেন, বাট আমার মনে হয় এটার জন্য ডিপটা হলো বেস্ট হবে আর কি, যেহেতু এখানে স্পেসিফিক কোনো কন্টেন্ট নাই উপরে, ইমেজ বা ভিডিও এই টাইপের কোনো কি স্পেসিফিক নাই, জাস্ট সবই বডি টেক্সট। আচ্ছা তো আপনি চাইলে এটাকে আপনি ওই যে প্রাইসিং প্ল্যানের হচ্ছে কার্ড হিসেবে ধরতে পারেন, অথবা তো শুধু কার্ড হিসেবে ধরতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। আমি কার্ড হিসেবে ধরে নিলাম, তাহলে কাজ ঝামেলা কম। কার্ড, এটা একটা কার্ড। হ্যাঁ কার্ড কিন্তু আবার বুটস্ট্র্যাপের কিন্তু কি আছে,
একটা সিলেক্টর আছে, বুটস্ট্র্যাপের ক্লাস আছে। তো বুটস্ট্র্যাপের যদি কোনো ফ্যাসিলিটিস থাকে ওগুলো কিন্তু কি এখানে পেয়ে যাবে। এখানে এটা কি, এটা হচ্ছে কার্ডের কি হেডার, এটা কি কার্ডের হেডার, এটা হচ্ছে কার্ডের কি বডি। হ্যাঁ চলেন div start div and class equal to card header। আপনার যদি আগের কারো ক্লাসগুলো মিস থাকে আপনাদের মনে হবে যে এটা আমি বানায় বানায় লিখতেছি, ব্যাপারটা এরকম না। এখানে দেখেন যে বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্টস এর ভিতরে গেলে কার্ড আছে, হ্যাঁ এই যে কার্ডের মধ্যে বিভিন্ন হচ্ছে কি যে কার্ড, এটা বুটস্ট্র্যাপের কি একটা সিলেক্টর, দেখেন যে কার্ড বডি, কার্ড টাইটেল, কার্ড টেক্সট, হ্যাঁ এরপরে কার্ড হেডারও আছে এখানে, যে কার্ড হেডার, কার্ড ফুটারও আছে, সবই আছে। তো এগুলো ইউজ করলে সুন্দর সুন্দর প্যাটার্ন পাবেন আর কি আপনারা। এই যে আপনারা এই যে কার্ড, শুধু কার্ড দিয়ে একটা পুরো ট্যাবলেট বানিয়ে ফেলতে পারেন। এটা এই যে প্যাটার্নটা অনেক সুন্দর এটা অ্যাকচুয়ালি। ওকে, তো আমি এগুলো ইউজ করি, এগুলো ইউজ করলে আবার একটা ঝামেলাও আছে, পরে আবার আপনার এগুলো কি কাস্টমাইজ করে রিমুভ করতে হবে। কার্ড হেডার, কার্ড হেডারের মধ্যে কি থাকবে, এই যে এগুলা থাকবে কার্ড হেডারের মধ্যে, আর এটা হচ্ছে কার্ড বর্ডের মধ্যে থাকবে। তো আমি এখানে এসে বলে দিলাম কি div start div and card body। কার্ড বডি আর এরপরে দিলাম কার্ড ফুটার। তাহলে দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি এগুলা যদি আমরা না ইউজ করি তাও কিন্তু কাজ হবে, এগুলা ইউজ করে কিন্তু আর কাজ বাড়াচ্ছে অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে কি বলেন তো, কেন কাজ বাড়াচ্ছে বলেন তো, কে বলতে পারবেন কিনা? হ্যাঁ এগুলা বুটস্ট্র্যাপ থেকে কিছু কি আছে, ডিজাইন আছে, তো আপনি হলে রিমুভ করবেন, তাহলে কাজ বাড়বে না আর। ও কিন্তু আমাদের এখানে কি বিশেষ করে হেল্প করবে না। এখন বলতে পারেন তাহলে এগুলো বলতেছি কেন, বলতেছি হচ্ছে যে এই কারণে বুটস্ট্র্যাপ এটা তো আমাদের ম্যাক্সিমামের সাইকোলজির মধ্যে ঢুকে গেছে, এটা অ্যাকচুয়ালি কার্ড, এরকম প্যাটার্ন দেখলে আমরা তারা বলে হচ্ছে কি কার্ড। এখন যদি হচ্ছে যে বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, কার্ডের একটা সাপোর্টও আছে, তো এগুলো ইউজ করলে তাহলে ওইখানে একটা কমপ্লিট আপনাদের বাঁচবে। তো এই দ্যাটস ওয়াই এটা বলে দেওয়া। তাহলে এখন আমি চাচ্ছি না এটা অ্যাকচুয়ালি ইউজ করি, তা আমরা কি করতে পারি তাহলে বলেন তো? হ্যাঁ আমরা তখন এটাকে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ এরকম প্রাইসিং কার্ড, তাহলে আর বুটস্ট্র্যাপটা পাবে না, আমরা যা দিব তাই পাবে। ক্লিয়ার সব একটুক? আচ্ছা যতটুক করলাম একটু প্যাটার্নটা একটু করে ফেলেন তো আপনারা, তাহলে কাজ বেশি জমলো না আর কি, ধীরে ধীরে আমরা করে ফেলি। আপনাদের আমাদের যে কোডটা আছে কোডটা ওপেন করেন, কোডটা ওপেন করে প্রথমে এটা বাদ, এটা লাগবে না। হ্যাঁ প্রথমে একটু কাজ করেন, দেখেন কি করছি আমরা এখানে, দেখেন তো এই সেকশন, এই সেকশন স্টার্ট করলাম, একটু শুনেন, সেকশন স্টার্ট করলাম, সেকশন এন্ড করলাম, আবার আরেকটা সেকশন স্টার্ট, একটা সেকশন কি এন্ড, একটা রো কল, তার ভিতরে কি এই টাইটেলটা, এই স্ট্রাকচারটা একটু করে ফেলি প্লিজ সবাই। এটা পরে আসছে সেটাতে, এটা একটু করি আগে। এটা সবার কমপ্লিট? আপনার হয় না, এটা তো এটা তুলে এই রোটা পরে, এই রোটা পরে। না না রো করেন, এটা এটা অন্ত শেষ করেন। হ্যাঁ সিএসএস যাচ্ছে, এটা করেন ওই। আচ্ছা যাদের হয়ে গেছে তারা একটা সিএসএস আসেন, সিএসএস এসে জাস্ট অ্যাড টু কোড করেন, এই সিম্পল একটু বুঝে করেন একটু কোড। সিএসএস কোডটা ডান হয়ে যায় একটু প্লিজ এবার এসটিএমএল আসেন আপনারা, আবার এসটিএমএল এসে এই যে এই রো এর পরে, হ্যাঁ যারা পরে আসেন তারা দেখেন এই রো এর পরে এই রোটা একটু তুলেন, এই রোটা, হ্যাঁ এটা তুলতেছিলেন আপনারা, এই রোটা একটু করেন। এই রো এর ভিতরে দেখেন তিনটা ব্লক রাখছি আমরা, এই ব্লকগুলো পর রিপিট করব আমরা। হ্যাঁ একটু প্লিজ এটা এই রোটা করেন, কোন রো এর পরে, এই যে আগের যে টাইটেলের যে রো ছিল টাইটেলের রো এর জাস্ট পরে আরেকটা রো, প্লিজ এটা করে দেবেন। দেন আমরা এটা এগুলোর ভিতরে এই যে ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমরা কন্টেন্টগুলো লিখবো। তাহলে দেখেন আমাদের স্ট্রাকচার কিন্তু হয়ে গেল এটা। হ্যাঁ যদি হয়ে যায় তাহলে আমরা একটা এই রোতে আসি, একটা প্লিজ সবাই একটা খেয়াল করেন আমরা কোথাও কি করতেছি। এই রো এর আমরা কাজগুলো প্রথমে করে ফেলি। কি কি আছে এখানে, যে এটা এখানে এই তিনটা পয়েন্ট আছে, তিনটা লাইন আছে। প্রথমে হচ্ছে কি বেসিক, তারপর প্রাইসিং, তারপর হচ্ছে কি পার মান্থ। তাহলে আমরা এখানে কি করতে পারি, ধরেন এখানে একটা পি নিতে পারি, হ্যাঁ আবার এখানে একটা ধরেন কি H2 H3 এরকম কিছু একটা নিতে পারি, আবার এখানে একটা কি পি বা H4 বা সামথিং কিছু একটা নিতে পারি। এক্স্যাক্টলি আমার তিনটে এলিমেন্ট এখানে লাগবে, তিনটে এলিমেন্ট আমরা নিব এখানে। হ্যাঁ
তো আমি এখানে টেক্সটগুলো কপি করে নিয়ে আসলাম প্রথমেই। ওকে, এটা ধরলাম যে পি স্টার্ট পি এন্ড, এরপর এটা যদি একটু বড় দেখছিলাম আমরা, এটা আমরা হচ্ছে ধরেন একটা S3 বা S2 S3 ধরে নিলাম, S3 স্টার্ট S3 এন্ড এরপরে যেটা আছে এটাকে আর পি ধরলে তো হবে না, যেহেতু দুইটা দুই রকম আবার ঝামেলা বেড়ে যাবে পি ধরলে। তো এটা আপনি S4 বা S কিছু এটা ধরে নেন। তো আমি এটা S4 ধরে নিচ্ছি, S4 স্টার্ট এবং S4 এন্ড। আর এখানে এই S3 যেখানে আছে এখানে একটা কিন্তু ঝামেলা আছে। ঝামেলাটাকে দেখেন, এখানে তিনটা কন্টেন্ট তিনটা অবস্থায় আছে, একটা সেন্টারে, একটা টপে, একটা কি বটমে। ওই যে আমরা ফরম্যাটিং এলিমেন্ট শেখার সময় আমরা কিছু ট্যাগ শিখছিলাম, যেমন কি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, খেয়াল আছে আপনাদের? আমরা সুপারস্ক্রিপ্ট দিয়ে কিন্তু এটার উপরে নিয়ে যেতে পারি, আর সাবস্ক্রিপ্ট দিয়ে এটাকে কি তুলনামূলক নিচে নিয়ে আসতে পারি, তাই না? তো আমরা কিন্তু এটা খুব ইজিতে করতে পারি। দেখেন আমি যদি এই শুধুমাত্র এই ডলার সাইনটাকে অথবা আমাদের যে পেমেন্টের যে সিম্বল সেটাকে আমি একটু ধরেন উপরে নিয়ে গেলাম যাতে একটু সুন্দর লাগে দেখতে অ্যালাইনমেন্ট। এখানে বললাম হচ্ছে কি এসইউপি মানে কি সুপারস্ক্রিপ্ট, এই এখানে আপনি ডলার সাইন বা টাকা পয়সা যা আছে এখানে দিয়ে দেন। আর 0.99 যেটা আছে, এই 0.99 যেটা আছে এটাকে আপনি একটু কি নিচে নিয়ে আসেন, হ্যাঁ, বাট এখানেও রাখতে পারেন, তবে আমি একটু সুন্দরের জন্য এভাবে করতেছি সাব সাব, হ্যাঁ। তাহলে কি হলো, এটা অটোমেটিক্যালি একটু টপ বটমে থাকবেই। ওকে, এসি এর মধ্যে আবার তিনটে ভাবে ভাগ করলাম, হ্যাঁ এই। আর এটা যদি দেখি আসলে কি উপরে নিচে যায় কিনা কিছুটা, এই খেয়াল করতেছেন এখানে দেখা যাচ্ছে যে এই কোণের মধ্যে আসলে পিছনে দেখা যায় অটোমেটিক্যালি পজিশনগুলো কি টপে, মিডলে আর কি বটমে বসে গেছে। তাহলে আমাদের যে প্যাটার্নের কিন্তু ঝামেলাটা শেষ। এবার এদের টাইপোগ্রাফির যে আপনার কালার প্রপার্টিজ গুলো আছে ওগুলা দিলেই হুবহু আমাদের হয়ে যাবে। ক্লিয়ার একটু? ওকে, আচ্ছা তাহলে আমরা এটার জন্য চলেন সিএসএস চলে যাই। প্রাইসিং কার্ড হেডারের মধ্যে কি আছে, PS3H4। আমি এটা করে আপনারা তারপর করেন। ওকে, প্রথমে কি আছে এইচ পি, প্রথমে আছে পি, হ্যাঁ। আর এগুলোর মধ্যে কিছু কমন জিনিস থাকে, আমরা জানি কমন জিনিস কি কি বলেন তো? এটা টেক্সটের মধ্যে কমন কি কি থাকে? এগুলো কমন, এগুলো হ্যাঁ, কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, দ্য ফন্ট ফ্যামিলি, এগুলো হচ্ছে কমন আমাদের, রাইট? ফন্ট ফ্যামিলি তো আমরা উপরে দিয়ে আসছি কমন, সো এখানে আর এটা নিয়ে প্যারা নাই। এখন আমাদের এই যে ভ্যালুগুলো কি হবে এগুলো একটা আমরা এখান থেকে দেখে নিব। এটাও দেখা খুব সহজ আমাদের জন্য, যদি আমরা অন্য একটা ওয়েবসাইট ফলো করতেছি। এটা হচ্ছে 16 আর ফন্ট কালার হচ্ছে কত, এটা পি এর। আমি কালারটা দিলাম, ফন্ট সাইজ দিলাম কি 16, ফন্ট রেট হচ্ছে তার কত 400। ওকে, এটা হয়ে গেল, ডান এটা। আর ফন্ট ফ্যামিলি এটা উপরে যেটা যে ছিল ওটাই। আর এটা আপনি কপি করেন, কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে বলুন তুমি হচ্ছে S3 বলুন তাকে, S3। S3 এর ভিতরে কি ঘটনা ঘটবে, সে এখানে আবার কি সব কালো হচ্ছে, এটা এক্স্যাক্টলি কালো না, এটা এটা অন্য একটা কি জানি, এটা কালার দিছে ওরা। আর ফন্ট সাইজ কত দেখা কি দিছে ওরা, 40 পিক্সেল 40। আর ফন্ট ওয়েট 500 না 600, এটা ওকে ফাইন, ফন্ট ওয়েট 600। তাহলে এরিয়ার কাজ শেষ। এবার আপনার বলতে পারেন এটার ভিতরে দুইটা আছে, আরো দুইটা পরে নিচ্ছি। আমরা এখানে আসি এসে কি আমরা H4টা শেষ করি, H4 ব্যাপারটা কিন্তু ইজি। এখানে আসেন, কালার হচ্ছে এটা, আর হলো এই কালারটার আমরা একটা নাম দিয়ে আসছিলাম উপরে, আপনাদের খেয়াল আছে এতদিন পরে বলেন তো? এটা হচ্ছে কি ছিল, ভেরিয়েবল ইকুয়াল টু ব্র্যান্ড কালার ছিল, রাইট? ব্র্যান্ড কালার, ব্র্যান্ড কালার, নাইস, হ্যাঁ। এরপর এটার সাইজ কত দেখেন, সাইজ হচ্ছে কি 20 পিক্সেল। আর এর ফন্ট ওয়েট কত 500। আর এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি টেক্সট ট্রান্সফর্ম লাগবে এখানে, রাইট? টেক্সট ট্রান্সফর্ম লাগবে, নাহলে হবে না। টেক্সট ট্রান্সফর্ম আমরা দিচ্ছি, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ মানে কি সবগুলা ক্যাপিটাল হবে নাকি প্রথমটা ক্যাপিটাল হবে? আর আপার কেস হলে কি হবে, সবগুলা বড় হাতের হবে। অল্প কিছু কোড না, সেম কোডে জাস্ট কি আমি 3বার রিপিট করলাম, এরকমই তো একটা ঘটনা না? আর এগুলো কিন্তু নিজে নিজে মানে আমরা মনের মতো করে লিখি নাই, আমরা রিকোয়ারমেন্ট ম্যাচ করে লিখছি। আমাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করতে হবে। এখানে একটা আসেন, রিপ্রেশন এই যে হয়ে গেছে। এরপরে এটা একটু ছোট করো, এটা অ্যাজ ইট ইজ ঠিকই আছে, শুধু কি কালারটা চেঞ্জ করো, হ্যাঁ দেখেন এই। এটা ছোট করতে হলে আমাদের কি লাগবে বলেন তো? S3টাকে আবার ধরতে হবে, ধরে বলতে হবে যে S3 তোমার মধ্যে একটা কি আছে, সুপারস্ক্রিপ্ট নামে কিছু একটা আছে, তুমি তার ফন্ট সাইজ ছোট করে দাও। কত করে দিবা দেখি, এখানে ধরা যায় কিনা দেখি, 16 করে দিবা, দেখেন 16 করে দিছি। তুমি তার ফন্ট সাইজ তুমি 16 করে দাও, ফন্ট সাইজ 16 পিক্সেল।
তাহলে ঘটনা কি ঘটলো, ওভারঅল সবাই এটা আমাকে পেয়ে যাচ্ছে, কিন্তু আবার যখন এটা থাকবে তখন স্পেসিফিক সুপার স্ক্রিপ্টটা কি 16 পাবে। এই 16 পেয়ে গেছে। হ্যাঁ, এরপর হচ্ছে এটা, এখানে দেখেন আমরা ক্লিক করি একটু, এই এটা হচ্ছে কি 24 আর কালার হচ্ছে কি এটা। হ্যাঁ, তো আমি এখানে এটা যেটা একটা করি, এটা একটু কপি পেস্ট করে নিয়ে এটাকে কপি পেস্ট করে নিয়ে এখানে এটা বলে দিচ্ছে কি তোমার একটা কালারও আছে, তুমি কে, তুমি হচ্ছে কি এসইউবি, হ্যাঁ সাবস্ক্রিপ্ট নিচেরটা তুমি। তো কালার হচ্ছে কালার এটা, এখান থেকে নিলাম কন্ট্রোল সি, এখানে এসে বললাম হচ্ছে কি কন্ট্রোল ভি, তার ফন্ট হচ্ছে কি 24, ফন্টের 600, এগুলো ঠিক আছে। এই একটু ক্লিয়ার একটু সবাই, এই হয়ে গেছে না? কোনটা এটা? আচ্ছা ওইটা দেখতেছি, চলো। ওকে, এই হলো যে অবস্থা, আর এটা হচ্ছে আমাদের এক্সাক্ট রিকোয়ারমেন্ট। এখানে দেখেন দুইটা সেম পজিশনে আছে, আর এটা একটু কি উপরে চলে গেছে। হ্যাঁ, এটা ছোট করে দিছে। এখন তাহলে দেখেন তো আপনি নিচে নাও নামে ছোট কিভাবে করতে পারেন? একই কথা, আপনারে এখানে কোন একটা এলিমেন্ট ধরতে হবে এখানে, আর যেহেতু সাব ওই কারণে নিচে নামছে। এখন আমি সাব না নিতে এখানে বলি হচ্ছে কি স্পেন, তাহলে সে অন্য একটা এলিমেন্ট আমাদেরকে দিল স্পেন ধরে, আমি যদি হচ্ছে কি এখানে আমাদের এই কন্ডিশনটা দিয়ে দিই, সে কালার গুলা পাবে, কন্ডিশনটা পাবে, কিন্তু সে নিচে নামবে না। এই তাহলে একটা রিকোয়ারমেন্ট আমাদের এখানে ম্যাচ করলো, একটা হয়ে গেল। আর এখানে স্পেস দিব না আমরা, হ্যাঁ স্পেস দিব না, এই পয়েন্টগুলো একসাথে থাকবে, স্পেস দিব না, এই ফাঁকাটা থাকবে না। তাহলে এই কাছে চলে আসলো। আর বাকি রইলো কি এটা, এটা আমরা কিন্তু ইউজ করছি কি দেখেন তো, এসইউপি ইউজ করছি, তাও সে উপরে যাচ্ছে না। তাহলে এখন করণীয় কি? অনেক কিছু করা যায়, দেখি প্রথমে লাইন হেডটা কমায় দেখতে পারি। হ্যাঁ এখানে অলরেডি এটা দেখেন লাইন হেড আছে না একটা, তার লাইন হেডটা কমায় দেখতে পারি। আর লাইন হেড কমায় যদি না হয় তাহলে পজিশন ইউজ করতে হবে, পজিশন ইউজ করে উপরে তাকে নিয়ে যেতে হবে। চলো আমরা একটু ট্রাই করে দেখি দুইটাই। এসটি ধরলাম, এসটি থেকে হচ্ছে কে এই এসইউপি, এসইউপি কে আমি বলে দিলাম তোমার লাইন হাইট 1, যা আছে তাই, সে উপরে যাচ্ছে না। হ্যাঁ পাচ্ছে না, শুরুতে ছিল, কিন্তু ওই যে আপনার এটা সাইজ দেওয়ার পরে সে পুরো এরিয়াটা নিজের কি দখল করে রাখছে। হ্যাঁ যাচ্ছে না, তাহলে কি করবেন এবার বলুন তো? পজিশন কিভাবে পজিশন করবেন? এই যে এস3 যেটা আছে, এস3 কে বলে দিবেন হচ্ছে কি তুমি পজিশন রিলেটিভ। তাহলে এস3 এর ভিতরে যে চাইল্ডগুলো থাকবে সেগুলা এস3 এর যে এরিয়া, সেই এরিয়ার ভিতরে সে মুভ করতে পারবে। আর তখন আমাদের মুভ করার উদ্দেশ্য কাকে? এটাকে। তাহলে তখন আমরা এই সাবকে বলে দিব কি পজিশন কি বলেন তো অ্যাবসলিউট। হ্যাঁ দেখেন সে অলরেডি টপে চলে গেছে, মাথার উপরে চলে গেছে। ওইখান থাকলে তো হবে না, তার নিচে নামাইতে হবে। তাহলে আমি টপ থেকে নিচে নামাই, বললাম কি টপ থেকে তুমি নিচে নামাই, একটু টপ থেকে তুমি 10% নিচে নেমে আসো। নামতেছে, আর একটা ঝামেলা ঘুরতেছে দেখছেন? হ্যাঁ লেগে গেছে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে আপনার যখনই একে আমি বললাম বলছে রিলেটিভ, তখন কিন্তু সেটা নিজের অবস্থানটা হারাই ফেলছে। হারাই ফেলার কারণে ওই এইটা আবার ওই আগেরটা জায়গাটা কি সে দখল করে ফেলছে। খেয়াল করেন। এই, তাহলে করণীয় কি এবার বলেন তো? হুম? না না না, আরো অনেকগুলো উপায় আছে দেখেন। এই যে আমরা এই যে প্যারেন্টকে রিলেটিভ কেন করছি? যাদের চাইল্ডটাকে প্যারেন্টের আশেপাশে কি আমরা মুভ করাতে পারি, রাইট? আচ্ছা, আর রিলেটিভ করলে কি হয়? রিলেটিভ করলে ওই এলিমেন্টটা তার স্থিতিক অবস্থায় থাকে, অর্থাৎ যেখানে তার জন্ম সেখানে থাকে, ওখান থেকে সে কি চারপাশে মুভ করে, অন্য কোথাও কিন্তু সে যায় না। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু দেখা যাচ্ছে যে রিলেটিভ আর অ্যাবসলিউটের যে একটা ইস্যু, এখানে আমাদের আরেকটা ইস্যু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা করব, যেহেতু রিলেটিভ দিলে ওই এলিমেন্টটা তার অবস্থান হারায় না, সে অন্য কোথাও দুঃখ করে চলেও যায় না, তাহলে আমরা এখন এই যে এই সাবটাকে সরাসরি আমরা কি রিলেটিভ করে দিব, পজিশন রিলেটিভ। ওকে, তাহলে সে তার অবস্থায় আছে, তাহলে আমরা তার অবস্থাকে তার একটু উপরে ঠেলা ধাক্কা দিয়ে দিবেন, ঠেলা দিয়ে দিবেন, শেষ। তাহলে আমি যদি টপ 0 করে দেন, দেন যাবে সে আস্তে আস্তে। এবার এই যে বটম টপ মাইনাস ভ্যালু দিলে হয়ে যাবে, চলে যাবে শেষ। আর বটম থেকে দিলে তখন প্লাস ভ্যালু হবে। এই বটম তখন আর বেশি ভ্যালু লাগবে, তখন 40 লাগবে এখানে আর কি। কারণ এখানে প্লাস মাইনাস সবই দেওয়া যায় আর কি, বটম থেকে হবে না, টপ থেকে দিতে হবে। টপ মাইনাস 20 পিক্সেল, এগুলো অ্যাকচুয়ালি চেক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে গেছে সুন্দর করে, কোনো প্যারা নাই। তাহলে দেখা যায় পজিশন রিলেটিভের ইউজটা আমার মনে হয় এখানে আপনারা আরেকটু ভালো করে বুঝতে পারছেন। জাস্ট এখান থেকে কোডটা নিয়ে একটু আমাদের যে সাবটা আছে, এই যে
এখানে নাকি তাকে জাস্ট দিয়ে দেন। ক্লিয়ার সবাই একটু? হ্যাঁ, কিভাবে রিলেটিভ পজিটিভ অ্যাবসলিউট ইউজ করবেন, কোথায় কেন ইউজ করবেন, এগুলো ধীরে ধীরে আপনারা আরো বেটার বুঝতে পারবেন। একটা হয়ে গেছে সিম্পলি ডান। এটা প্লিজ একটু করে ফেলেন তো। এরপর দেখেন এখানে একটা এরিয়া তৈরি আছে, এখানে কিন্তু এরিয়া তৈরি কিছু নাই, আমাদের লাগবে না এত কিছু। এটা একটু করে ফেলেন। এখানে কি করলাম আমরা, এস্টিমেটটা করেন প্রাইসিং এর ভিতরে এই যে পি S3 আর S4, তারপর আমরা সিএসএস নিচ্ছি, একটু একটু করে তুলে ফেলি, কারণ এটা বড় হয়ে গেলে তখন একসাথে তুলতে পারবো না, ইজি লাগে, বুঝবো না আমরা। একটু যদি হয়ে যায় আমরা সিএসএস যাই একটু, সিএসএস যেন এটাকে নিয়ে যাচ্ছি আর কি, এই যে সিলেক্টর আছে সেই সিলেক্টর সহ আমরা একটা সিএসএস যাচ্ছি, যে জাস্ট আমরা এগুলো লিখি দেখেন এই যে এখান থেকে, হ্যাঁ, প্রাইসিং হেডার পি S3 সাব, এটা বুঝে লিখবেন কেন লিখতেছি। এরপরে ভ্যালু যদি ম্যাচ না করে আপনার সাথে একটু ম্যাচ করাই নেবেন। এরপরে হচ্ছে কি এস পেন, হ্যাঁ, একটু পুরোটা খুলে এরপরটা আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি। আচ্ছা, পিটা হয়ে গেলে নিচে দিয়ে পিটা তো আশা করি হয়ে যাওয়ার কথা, তাহলে আমি পুরো কোডটা দেখতে পাবো। এস থেকে সবার হয়েছে S3, ওকে, তাহলে পুরো কোডটা দেখা যাচ্ছে প্যাকেটটা। তাহলে আমরা একটু আগাই। এরিয়াটা হলো আমরা কন্টেন্টগুলো বসায় থাকি, হ্যাঁ, বডিটা দিয়ে দিতে পারি, বডিটা দিয়ে কন্টেন্ট বসাইতে পারি। বডিটা জাস্ট কি টোটাল এরিয়াটা কোনটা, এই যে এটা প্রাইসিং কাট। প্রাইসিং কাটটা যদি আমরা একটু যদি ওই যে প্যাডিং ট্যাডিং দেই, তাহলে এটা পেয়ে যাবো আমরা। ডট প্রাইসিং কাট। দেন এখানে ওরা কিভাবে কাজটা করছে, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে বোঝা যাচ্ছে যে এটা আলাদা একটা কি এরিয়া। এটা কিভাবে করছে, এটা হচ্ছে বক্স শ্যাডো দিয়ে করে। শ্যাডো দুই জায়গায় পাই, একটা হচ্ছে আমরা বক্স শ্যাডো পাই, একটা হচ্ছে কি টেক্সট শ্যাডো পাই। টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো। টেক্সট শ্যাডোটা হচ্ছে টেক্সটকে শ্যাডো দেয়, আর বক্স শ্যাডোটা কি বক্সকে শ্যাডো দেয়। বক্স মানে ব্লক আর কি, হ্যাঁ। আর ওই শ্যাডো দেওয়া দুইটার মধ্যে একই প্রসেস। এতে যেটা সেটা একটু কপি করে নিয়ে নিই আমরা, তাহলে এগুলোটা পাবো। এই যে বক্স শ্যাডো, হ্যাঁ, আমরা এটা একটা কপি করে নিয়ে নিই, এটা ভালোটা একটু বক্স শ্যাডো। এখানে কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা কালার, কালার করে আপনি রেড ব্লু গ্রিন যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। এখানে হচ্ছে যে একটা ব্যাপার আছে, ধরেন আমরা এখানে কোডটা যেহেতু ওদেরটা নিচ্ছি, এটা সিমিলার রাখি, এটা দরকার আছে, নাহলে ওদের মধ্যে মিলবে না আর কি। রেড দিলাম এখানে, হ্যাঁ, একটু দেখি চলে কি ঘটে। এখানে যে চারটা তিনটা ভ্যালু আমরা দেখছি, ওই ভ্যালু গুলো কোনটার কি কাজ এটা দেখে আসি চলেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে একটা খেয়াল রাখেন, এই সেম ফরম্যাটেই কি আমরা টেক্সট কে দিতে পারি, বক্স কে দিতে পারি। টেক্সট কে যখন দিব তাহলে এখানে হয়ে যাবে কি টেক্সট শ্যাডো, আর বক্সে দিলে হয়ে যাবে এটা কি বক্স শ্যাডো, হ্যাঁ। আর বাদ বাকি এই প্রসেসটা কিন্তু সেম। এটা কয়টা বলে দেখেন, একটা দুইটা তিনটা চারটা, এই ভ্যালু কিন্তু বুঝেছি এটার কাজ কি কালার দেওয়া, আর বাকি হলো কি তিনটার। তো এই তিনটার কাজ কি কি আমরা একটু বুঝি চলেন, একদম সিম্পল জিনিসটা। এই যে, হ্যাঁ, প্রথম যে ভ্যালুটা আছে এটা আমি দিলাম পিক্সেল দিয়ে, এটা বাড়াচ্ছি একটু পিক্সেল দিয়ে, ওকে দেখা যাবে এবার। দেখেন এটাই হচ্ছে কি লেফট রাইট, প্রথম ভ্যালুটা হচ্ছে কি লেফট রাইট। আমি এখানে হচ্ছে মাইনাস ভ্যালু দিতে পারবো, প্লাস ভ্যালু দিতে পারবো, আবার কোনো কিছু না দিকে জিরো রাখ, জিরো আছে মানে কি শ্যাডোটা একবারে মেন অবজেক্টের বিপরীতেই আছে, সে বেশি ডানেও যায় না বামেও যায় না। আর যেটা হচ্ছে কি টপ বটম, এটাও একইভাবে কি লেফট টপ বটমেও যাবে, আবার মাইনাস ভ্যালু দিলে কি টপেও যাবে, হ্যাঁ। ওরা যেটা করছে ওরা হচ্ছে যে মোটামুটি কি সেন্টারে রাখছে, বেশি একটা ইয়ে করে না, তার সামনে বা পিছনে দিতে পারেন, এই যে মোটামুটি সেন্টারে রাখছে ওরা। আর ওরা যে ভ্যালুটা আছে এটা হচ্ছে ব্লার করেছে, দেখেন এখানে যে এই শেডটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি শেড না। তো আমি যদি এখানে যে দিই জিরো দিই তাহলে বুঝতে পারেন এটা কিন্তু অ্যাকুরেট একটা কালার, এই যে এই কালারটা। ধরেন আমি এখানে দিলাম 10, আর এখানে দিলাম হচ্ছে 10, হ্যাঁ। এই এইটা হচ্ছে যে লেফটের দিকে 10 গেল, আর বটমের দিকে 10 গেল, কে রেড কালারটা। এই রেড কালারটাকে একটু ব্লার করে দিচ্ছে, সেটা হচ্ছে 3 নম্বর ভ্যালুটা কাজটা করতেছে, হ্যাঁ। আমি ধর এখানে যদি 10 দিই তাহলে এটা কি একটু ব্লার হচ্ছে, আর এটা বাড়ালে দেখবেন আরো ব্লার হবে, শ্যাডোটার মধ্যে করে আসতেছে এটা, হ্যাঁ। ওকে, তাহলে যেটা হচ্ছে দেখেন এখানে বুঝেন এটা যে সলিড যে কালারটা থাকে সেটা একটু কি মানে এটা অ্যাকচুয়ালি নয়েজি করে দিচ্ছে, এটা ছড়াচ্ছে এটা আরো, হ্যাঁ। এই ক্লিয়ার একটু সবাই। আবার এরপরে দেখেন এখানে আরেকটা জিনিস করা যায়, যে আমার এই দিকে তো সেটটা নাই, রাইট, এখন আমি এই দিকেও সেটা চাচ্ছি, তাহলে সেটা কিভাবে পসিবল। আমরা জানি হচ্ছে কি এটা লেফট টপ বটমে কাজ করে,
এটা আবার কি লেফট রাইটে কাজ করে, রাইট? এখন দেখেন আমি এই 4টে ভ্যালুকে কপি করলাম, কপি করে এখানে একটা কমা দিলাম পাশেই, কমা দিয়ে আবার হচ্ছে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন প্রথমে একটা পার্ট শেষ করলাম, আবার কমা দিলাম, কমা দিয়ে আরেকটা পার্ট নিচ্ছি। এখানে এসে বলে দিলাম তুমি থাকবো হচ্ছে কি মাইনাসে, মানে কি লেফটে, তুমি থাকবো হচ্ছে কি মাইনাসে, তার মানে কি টপে। আর বাদ এটা এভাবে আছে দেখেন, দুই চার পাশে আমাদের এটা হয়ে গেল। এবার আপনার বলতে যে ফাঁকা টাকা আছে, এগুলো এগুলো থাকবে না, এই ব্লারিং এই অ্যামাউন্ট গুলো যখন বাড়াবেন এগুলো আরো কি হয়ে যাবে, মার্জ হয়ে যাবে এগুলো। হ্যাঁ, তা ধরেন আমি এখান থেকে 20 করে দিচ্ছি, এখানে 20, এখানে ধরেন 20 করে দিই। এগুলো আরো এভাবে করলে আরো এটা বাড়বে, এটা বাড়াতে বাড়াতে এটা এগুলো আরো কি ম্যাচিং হয়ে মার্জ হয়ে যাবে আর কি এগুলো। হ্যাঁ, চারটাই দিছে এখানে। এটা একটা ফর্মুলা, ঠিক আছে? এটা 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 বুঝতে পারছি সবাই? হ্যাঁ, এবার এটা যদি একটু কমপ্লেক্স মনে হয় তাহলে ওই যে ইমাম যেটা বলতেছে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, যে হচ্ছে এখানে তখন আমরা এখানে আরেকটা ভ্যালু নিয়ে আসতে পারি। 20 আছে এক পাশে আছে, বা 10 দিলে ভালো বোঝে, এক পাশে আছে। আমরা এখানে আরেকটা ভ্যালু ইউজ করে দেখি, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 10 পিক্সেল, দেন এদিকে একটু কিন্তু বাড়তেছে, এখন নাই। হ্যাঁ, এখানে আরেকটা ভ্যালু আনলে কি বাড়তেছে, বাট এটা কিন্তু হচ্ছে যে এই সমপরিমাণ বাড়তেছে না, সে খুবই সামান্য বাড়তেছে। এই জন্য এটা যদি এদিকে আরো বেশি বাড়াতে দেন তখন এটা অ্যাকচুয়ালি কি আরো বেশি দিতে হবে আর কি। যাচ্ছে না বেশি একটা। হ্যাঁ, তো এই ভ্যালুটা দিলে যায় কিনা না, তাহলে দিদিকে যায়, তাহলে এটা দিলে যাচ্ছে, কিন্তু আবার এটা দিলে তো পুরো সবগুলোর ব্যালেন্স করতে হবে আর কি আপনাকে, সবগুলোর ব্যালেন্স করতে হবে। এটা হচ্ছে লেফট রাইট, এটা তাহলে এটার 5 দিলে, হ্যাঁ, মানে এখানে ম্যাচ করতে হবে আর কি আপনাদের এগুলো দিয়ে দিয়ে। এখন ঠিক আছে, যাচ্ছে। তো 4টা ভ্যালু দিলেও পসিবল, আবার হচ্ছে কি 3টে ভ্যালু দিয়ে ওটাকে রিপিট করে পরেরগুলোকে মাইনাস ভ্যালু দিলেও পসিবল। হ্যাঁ, টেক্সট শ্যাডোতে হবে না এটা। তাহলে দেন আমি এটা দিলাম, আবার আরেকটা দেখাচ্ছি, কমা দিয়ে আবার 4টা ভ্যালু দিলাম, দিয়ে ওগুলাকে আমি কি মাইনাস ম্যাচ দিয়ে দিলাম, তাহলে যেটা আগে ছিল তার অল্টারনেটে আরেকটা আরেকটা শেড এসে কি বলবে। এবার এটাকে অ্যাকচুয়ালি সেটার মধ্যে লাগতে হলে কি করবেন, এটার এই যে 3 নাম্বার যে ভ্যালুটা আছে এটা একটু আরো বেশি ব্লারি করে দিবেন, মানে আরো বেশি নয়েজি করে দিবেন তার আরো। ঠিক আছে এতটুকু। ওই যে রেড গ্রিন ব্লু যে কালার কোড, এই কালার কোডকে তো আমরা চাইলে হচ্ছে কি আপনার যে কোনো কিছু দিতে পারি, যেমন এরা এখানে ইউজ করছে কি RGBA। হ্যাঁ, একটা কালারকে তার একটা কি শেড দিয়ে দিছে। ক্লিয়ার? RGBA নিয়ে তো আশা করি আপনারা আপনাদের আইডিয়া আছে, নলেজ আছে। তাহলে দেখেন এখানে একটা কি এটা সাদা, সাদার পরে এখানে আসলে বোঝা যাচ্ছে যে এখানে আসে কিছু একটা আছে। বাট এরপরে দেখেন এটা একটু অ্যাকচুয়ালি টেক্সট গুলো কোথায় আছে, সেন্টার বরাবর আছে। আর এখানে একটা কি প্যাডিং ট্যাডিং আছে, ওভারলাইটে প্যাডিং ট্যাডিং আছে। তাহলে আমরা যেটা করতে পারবো, এইখানে প্রাইজিং কার্ড যেটা আছে, এই যে প্রাইজিং কার্ড, এটার একটা প্যাডিং দিয়ে দিব। ধরো আমরা এখানে দিলাম হচ্ছে কি প্যাডিং ওভারঅল, ধরেন কি টপ বটম লেফট সব কি ওভারঅল 30 পিক্সেল দিয়ে দিলাম। এই হ্যাঁ, এটা পাচ্ছি আমরা এক্স্যাক্টলি এখানে, মানে আরো বেশি। হ্যাঁ, 40 দিলাম, 40 দিলে এটা 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 চারদিকে পাবে। এই হ্যাঁ, পাচ্ছে। আর কন্টেন্ট সব থাকবে সেন্টারে। এটা আমরা আরামসে এখানে বলে দিতে পারি কি টেক্সট অ্যালাইন সেন্টার। এই কাজগুলো কিন্তু আমরা চাইলে আবার কি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি। এই প্যারেন্ট কি, এটা প্যারেন্ট একবার, এটা এই যে কার্ডের প্যারেন্ট, এটা কি বলে দিচ্ছি, তাহলে সবাই দলে দলে সেন্টারে চলে আসবে। হয়ে গেছে কাজ, এটা শেষ। ওকে, এরপরে হচ্ছে যে প্রথম পোর্শনের কাজ শেষ, এরপরে এই পোর্শনটা এখানে জাস্ট ইউএলএল আর কিছু না। ওইটা দিচ্ছি, ওইটা পরে, ওটা তো আমাদের কাছে প্যাটার্ন আছে। এখানে আসেন, এই যে এটা যেটা আছে এখানে আপনি ইউএলএল নেন, ধর আমি নিলাম হচ্ছে কি ইউএল। এখন আপনাদের একটা কোশ্চেন, এখানে আমরা ওএলএল কেন নিব না, কেন ইউএলএল নিব? হ্যাঁ, এটা হচ্ছে যে নাম্বারিং করে আসা জরুরি না। হ্যাঁ, আবার বুলেট গুলা বা নাম্বার গুলো থাকবেও না, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি এখানে আনঅর্ডার লিস্ট। আর যদি এখানে নাম্বার ওয়াইজ আসতো তাহলে ডেফিনেটলি কি লাগতো, এখানে অর্ডার লিস্ট লাগতো। হ্যাঁ, ওকে ফাইন। তো আমি টেক্সটগুলো একবারে কপি করে নিয়ে আসছি আমার সুবিধার জন্য, ওগুলো জাস্ট এখানে কি দিয়ে দিচ্ছি, তাহলে বারবার আমার লিখে লাগবে না আর কি। আর এগুলো যদি হচ্ছে যে কি লিঙ্কেবল হইতো, ক্লিকেবল হইতো, তাহলে এর ভিতরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিতাম। নাইস।
আর রিমুভ করতে হবে। আচ্ছা তাহলে আমি এগুলো হচ্ছে আর দুইটা আছে, দুইটা একটু দিয়ে দিই। আর হচ্ছে কি এটা কি লিখছে, এটা ওরা ওয়ান ফ্রি অপটিমাইজেশন। ওকে, আরেকটা আছে, এটা হচ্ছে কি 24/7 সাপোর্ট। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের ইউএলএল হয়ে গেল। হ্যাঁ, তাহলে ইউএলএল হয়েছে মানে এটা কাজ অ্যাকচুয়ালি শেষ। দেখেন চলে আসছে, কত সুন্দর লাগতেছে না? এটা ঝামেলা নাই, এই বুটস্ট্র্যাপের কারণে কিন্তু সুন্দর, নাহলে কিন্তু আমাদের যদি শুধু র এসটিএমএল থাকতো তাহলে এতটা ভালো আসতো না। এরপর কাজ কি, বুলেটগুলো রিমুভ করা। এগুলো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি, আবার সিএসএস দিয়ে করতে পারি। বুটস্ট্র্যাপ দিয়ে করতে হলে কি লাগবে খেয়াল আছে আপনাদের? বলেন তো। লিস্ট আনস্টাইল কি লাগবে? লিস্ট আনস্টাইল। হ্যাঁ বলেন না, বলেন না। সেটা আছে কিন্তু যার জন্য যার যে আর কি। হ্যাঁ এটা কইছিল, এটা লিস্ট 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 এখানে না, দাঁড়ান, এটা হচ্ছে যে এর মধ্যে আমাদের এই যে এখানে আমরা পাবো, এটা টেক্সটে, ইউটিলিটি থেকে টেক্সটে যাই, টেক্সট এখানে মেবি পাবো। এগুলো কোথায়? লিস্ট গ্রুপ দিচ্ছে, ওইটা একটা আছে, আর লিস্ট আনস্টাইল ছিল। এটা আপনার টাইপোগ্রাফি থেকে না, টাইপোগ্রাফি যে কন্টেন্ট, কন্টেন্ট ইমেজ টেবিল ফিগার টাইপোগ্রাফি। এই যে জাস্ট আপনি বলে দেবেন কি লিস্ট আনস্টাইল, তাহলে তার হচ্ছে যা যা আছে সবই কি চলে যাবে আর কি। হ্যাঁ জাস্ট এই যে ইউএল এর মধ্যে এসে আপনি লিখবেন ক্লাস ইকুয়াল টু লিস্ট আনস্টাইল, এই তাহলে তার বুলেট টুলেট যা আছে সব রিমুভ হয়ে সে সুন্দর করে এসে কি উঠে যাবে। এই হ্যাঁ, এখানে আবার ওরা একটা আরো ঝামেলা বাড়াইছে। সেটা কি ঝামেলা বাড়াইছে? অন্য কালার দিচ্ছে, তার মানে এখানে আবার কি স্পেল লাগবে। হ্যাঁ, ঝামেলা শেষ নাই। আপনি এখানে এসে বললেন হচ্ছে কি স্পেন, হ্যাঁ তা হবে, তা হবে, বাট স্মল দিলে আবার একটা ঝামেলা বাড়বে আপনার। কি ঝামেলা? আবার সাইজ ছোট যায়, তখন এটার আবার সাইজ দিতে হবে। এখন তো আমরা যদি এলআই কে সাইজ দিই তাহলে স্পেনও এটা দুইটাই পেয়ে যাবে অটোমেটিক্যালি। আবার ঝামেলাটা বাড়লো আর। তো আমি এখানে ঝামেলা কমাই, এটার কপি পেস্ট করি। ওকে, তাহলে আমার কাজ শেষ। এরপরে কাজ কি, এটা একটু কি সিএসএস এর যে একটু ঠিকঠাক করে দেওয়া, লাইন হাইটটা বাড়বে, দ্যাট মিন্স কি লাইন টু লাইন একটু গ্যাপ বাড়বে। লাইন টু লাইন কিন্তু গ্যাপ আমরা অনেকভাবে এখানে বাড়াতে পারি। কি কিভাবে বাড়াতে পারি? আমরা চাইলে এখানে প্যাডিং ট্যাডিং ইউজ করে ফেলতে পারি, অথবা লাইন হাইট ইউজ করতে পারি, অথবা সিএসএস ইউজ করতে পারি। এখানে ইউজ করলে অসুবিধাটা কি হবে, প্রতিটা এলাকাকে ইন্ডিভিজুয়ালি আপনাকে বলে দিতে হবে যে তুমি কতটুকু প্যাডিং নিবা বা কতটুকু কি গ্যাপ নিবা। আর যদি সিএসএস যাই তাহলে ইন্ডিভিজুয়াল আর বলা লাগবে না, আমার জাস্ট কি একটা সিলেক্টর কল করলে হয়ে যাচ্ছে। তাহলে আপনারা যখনই বুটস্ট্র্যাপ বা আমাদের নিজেদের ম্যানুয়াল সিএসএস ইউজ করার চিন্তা ভাবনা করবেন আর কি, আপনি নিজের সুবিধাটা দেখবেন কোথায় নিতে সুবিধাটা বেশি। যদি মনে করেন যে বুটস্ট্র্যাপ ইউজ করলে শর্টকাট হয়ে যাচ্ছে তাহলে বুটস্ট্র্যাপ ইউজ করবেন। আর যদি মনে করেন যে না বুটস্ট্র্যাপ ইউজ করলে সেখানে কাজ বাড়তেছে, তাহলে এখানে আমাদের কাস্টম বা ডিফল্ট সিএসএস আপনি চলে যাবেন। তো আমার মনে হচ্ছে এখানে হচ্ছে আমাদের জন্য কি এটা হলো যে বেস্ট। তো আমি এখানে চলে যাচ্ছি, এখানে যে জাস্ট এখানে লিখলাম হচ্ছে কি ডট কাট বডি ইউএল, ইউএল ভিতরে হচ্ছে কি এলআই, এলআই গুলোর ভিতরে গ্যাপ দিব আমি। হ্যাঁ তাহলে আমি প্যাডিং বটম বলতে পারি, মার্জিন বটম বলতে পারি, নো প্রবলেম। তো মার্জিন বটম ধরুন বললাম হচ্ছে কি 20 পিক্সেল, বেশি বেশি দিয়ে দিলাম একটু। হ্যাঁ এই, হ্যাঁ হয়ে গেছে না? তারপরে এদের একটা ধরন আছে, তো এটা কি কি দিবে, এখানে কি কি লাগবে অ্যাজ ইট ইজ এগুলো আমাদের লাগবে। হ্যাঁ এগুলা নিলাম, এখানে রাখলাম, আর ভ্যালুগুলা চেঞ্জ করব এখান থেকে। এই পিক করে নিই ভ্যালুগুলা, এটা হচ্ছে কালার, আর এটা হচ্ছে ফন্ট সাইজ হলো 16, কালার দিয়ে দিলাম। ফন্ট কত? 16, ফন্ট ওয়েট তার কি 500ই। হ্যাঁ গেল। আর এসপেন যেটা তার কালার হচ্ছে এইটা। হ্যাঁ এটা হলো তার কালার। আমি এটারে ডুপ্লিকেট করে নিলাম, কন্ট্রোল ডি দিলে
নোটপ্যাডের ডুপ্লিকেট হয়। আর এখানে বলে দিলাম কি এস পেন, মানে এলআই এর ভিতরে থাকে এস পেনটা সবই ঠিক আছে, শুধুমাত্র কালার পাবে কি এটা, আর বাদ বাকি কোনো কিছু চেঞ্জ নাই। হ্যাঁ, ও আচ্ছা ফন্ট ওয়েট চেঞ্জ করছে, এটা করছে 400 আর নরমালটা রাখছে হচ্ছে কি 500। আর ফন্ট সাইজের কি অবস্থা, সেম থাকার কথা, ফন্ট সাইজ সেম আছে। তাহলে কালার চেঞ্জ করছে, ফন্ট ওয়েট চেঞ্জ করছে, আর বাদ বাকি এগুলো কি ঠিক আছে। তাহলে এখানে আর এগুলো রাখার দরকার নাই। এখানে আমাদের ফন্ট সাইজ আর হচ্ছে যে কি এই মার্জিনটা রাখার দরকার নেই। মার্জিন এখানে রাখলে কি হবে, ডাবল হয়ে যাবে। মানে আমার অ্যাকচুয়ালি অ্যালয়ের মার্জিন একবার 20 পেয়ে যাবে, এটা একবার কি 20 পেয়ে যাবে। সো যার যা লাগে শুধুমাত্র তাই দিব, সবকিছু না। হয়ে গেছে, সিম্পলি ডান। এরপরে এখানে একটা সুন্দর করার জন্য এই জিনিসটা লাগবে, এটা এই যে এরিয়ার টপ বটম আপনি দুইটা বর্ডার দিতে পারেন, নো প্রবলেম। আবার এটার নিচে একটা বর্ডার দিতে পারেন, এটার নিচে আরেকটা বর্ডার দিতে পারেন। প্রপার্টি দুইবার ইউজ করতে হচ্ছে, আর এখানে ইউজ করলে কি এক প্রপার্টিতে দুই দিয়ে কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমার মনে হয় এটাই হলো যে আমার জন্য কি ভালো। তাহলে এই এলআই যেটা ইউএল যেটা আছে, ইউএল কে ধরতে হবে আপনার। ইউএল এর কাছে যান, যে বলতে হবে কি তোমার হচ্ছে কি বর্ডার টপ 2 পিক্সেল, সলিড দিলাম, রেড দিলাম আপাতত। তাহলে একটা এলিমেন্টের মধ্যে বা একটা সিলিন্ডারের মধ্যে দুইটা আমি বর্ডার কাজটা আমরা কি সেরে ফেললাম, এই শেষ কাজ। এরপরে ফাঁকাগুলো লাগবে, এটা টপে বটমে ফাঁকা লাগবে এই, হ্যাঁ এটারও একই অবস্থা। তো এটা হচ্ছে কি হেডার, হেডারের কাছে যাচ্ছি আমরা। এই যে হেডার, হ্যাঁ শুধু হেডার নাই, তাহলে শুধু হেডারটার মধ্যে একটা ব্লক লাগবে আমাদের, শুধু হেডার একটা ব্লক। এই এখানে বললাম হচ্ছে প্যাডিং বটম বলতে পারি, বা হচ্ছে কি রাইটে বলতে পারি, নো প্রবলেম। প্যাডিং বটম ধরুন বলে দিলাম 40 পিক্সেল বলে দিলাম, বেশি বেশি হয়ে গেছে। এখানে ঝামেলা হবে না, এটা তো হলো সে ব্লক, সে কমে পারবে না, সমস্যা নেই। এবার এটাতে আসি, দেন একটা ফাঁকা একটা আছে, এটা কেন পাচ্ছে, এটা পাচ্ছে হচ্ছে এলআই গুলোর যদি আমরা একটা মার্জিন ইউজ করছিলাম, যে এলআই গুলোর মধ্যে একটা কি আছে মার্জিন আছে, দ্যাটস ওয়াই এটা খুব সহজে পেয়ে যাচ্ছে। এখানে দুইটা কাজ করা যাবে। একটা হচ্ছে আমার যে এটা বডির যেটা আছে, বডির টপে আমরা একটা কি মার্জিন বা প্যাডিং দিয়ে দিতে পারি। ওটা আমি বললাম যে এখানে মার্জিন দিই, মার্জিন বা প্যাডিং দিলে হবে, না প্রবলেম। প্যাডিং টপ ধরেন দিলাম কি 20 পিক্সেল, তাহলে এখানে একটা কি প্যাডিং পাবে। ওই কি কোথায় চলে গেল, সেটাই। আমরা বর্ডার ইউজ করছি কার মধ্যে, হুম হুম। এই যে হয়ে গেছে এটা, হ্যাঁ এটা একটা কাজ করা যায়। আর একটা কাজ একটা কমপ্লেক্স, সেটাও চাইলে করতে পারেন, সেটা হচ্ছে কি এখানে বলতে পারেন যে এলআই ফার্স্ট চাইল্ড। তাহলে কটা দেখেন এলআই এর হচ্ছে নরমালি পাচ্ছে কি মার্জিন বটম পাচ্ছে সবাই এটা, আর শুধু ফার্স্ট চাইল্ড যে থাকবে সে, দাঁড়ান এটা রিপিট করি, আগের কোডটা এখানে দিয়ে দিচ্ছি, এটা আগেরটাই। ফার্স্ট FIRST ফার্স্ট চাইল্ড, শুধু এখানে কি হবে এটার একটা বিপরীতটা হবে আর কি। মানে সবাই কি পাচ্ছে মার্জিন বটম পাচ্ছে, শুধু ফার্স্ট চাইল্ড যেটা থাকবে সে তো এগুলা পাবেই, তার সাথে সাথে কি সে মার্জিন টপও পাবে। হুম, এগুলো তো ইন্ডিভিজুয়াল, এভাবে কেন হবে। এটা আবার কি ঝামেলা? হুম,
ব্যাপারটা তো ঠিক আছে। ইউএল ফার্স্ট চাইল্ড এলা এভাবে কি হবে? বলছে আমাদের এররটা কি আসতেছে? এরর তো এখানে আসছে না, এরর তো কোন জায়গায় আসছে? আমাদের হচ্ছে বর্ডারটা ডাবল চলে আসছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বর্ডারটা থাকার কথা শুধুমাত্র হচ্ছে কি ওই বডিতে, বর্ডার নিচে কেন আসছে? আমরা অন্য জায়গায় ভুল করছি এখানে। ওয়েট, হেডারের মধ্যে এটা আছে, কাট হেডার হেডার হেডার, এই যে ঠিক আছে। তো এই ইয়াটা ইউএল এর মধ্যে না দিয়ে এটা আমরা বর্ডারটা আমরা ডিরেক্ট দিতে পারি। এবার ঠিক আছে, কিন্তু ভুলটা করছে অন্য জায়গায়। কি হচ্ছে আমাদের এই যে এলআই এর হচ্ছে মার্জিন বটম আছে, তো আমরা এখানে করতেছি কি এখন এই এলআই এর ফার্স্ট চাইল্ডটাকে আমরা মার্জিন টপও দিচ্ছি। এই হয়ে গেছে না? তখন হচ্ছে মিস্টেকটা আমরা হচ্ছে যে ওই যে ভুল করে ওই যে এলআই তেলাই দিছিলাম যে এর মধ্যে ওগুলো কাটি নাই, এই জন্য এরকমটা হয়েছে। এখন এখানে একটু দেখি যে এলআই এর মধ্যে গেলে এটা ঘটে কিনা। এলআই এর ফার্স্ট, অনেকগুলো এলআই এখানে আছে, সে এলআই গুলোর কি ফার্স্ট চাইল্ড। ঠিক আছে, আগের কোডে ঠিক ছিল আমাদের। হ্যাঁ, ওকে। দেখেন এখানে আমরা হচ্ছে যে এভাবেও কোডটা করতে পারি, আবার চাইলে এখানে যেও কি মার্জিন টপ বা পেডিং টপ দিয়েও আমরা কি কাজটা করতে পারি। দুইভাবে ইজি ওয়ে, যেভাবে আপনার সুবিধা হবে আপনি কি করবে। তো আমার মনে হয় এটা একটু ভালো। হ্যাঁ, এই এরপর হচ্ছে কি আছে ফুটার, এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই, এটা শেষ। কালারটা নিতে পারেন, এই কালার এগুলোর কালার সেম। হ্যাঁ, তো আমরা স্পেনের কালারটা নিতে পারি, এটা নিয়ে কালারটা নিয়ে এখানে দিয়ে দেন এগুলোর কাছে। দ্যাটস ইট, এটা 1 পিক্সেল। আচ্ছা, এরপরে বাটনটা, বাটন কিন্তু আমাদের কাছে আছে তাই না? বাটন এগুলো অ্যাকচুয়ালি বাটন না অ্যাঙ্কর ট্যাগ? এটা এগুলো অ্যাঙ্কর ট্যাগ, যতগুলো ক্লিকেবল দেবে সব অ্যাঙ্কর ট্যাগ। আর বাটন ম্যাক্সিমাম সময় ইউজ করবে, মনে রাখবেন হচ্ছে কি ওই আপনার কোথায় ফ্রমে, ফ্রম ফ্রমে বাটন আর স্লাইডে বাটন আসতেছে। হ্যাঁ, এই ক্লাস থাকবে ওই যে বিটিএন, বিটিএন ফ্রেমের আমরা ইউজ করছিলাম সেটাই দিয়ে দিই, পরে সেটাকে আমরা মডিফাই করবো, সমস্যা নেই। আর এখানে কি হবে পাবো আমরা বলে দেবো কি এইচআরইএফ ইকুয়াল টু ফাঁকা বা লিঙ্ক থাকলে সেই লিঙ্কটা আমরা দিয়ে দিব। এই কাজ শেষ। উপরে একটা প্যাডিং মার্জিন দরকার আছে, সেগুলো আমরা দিব, নো প্রবলেম। এটা দেখেন এখানে কি কি হচ্ছে, এটা ফুল উইডথ জুড়ে থাকছে, অর্থাৎ যতটুকু তার এরিয়া ফুল এরিয়া জুড়ে থাকবে। ফুল এরিয়া জুড়ে থাকার জন্য আপনি বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন চাইলে। এখানে জাস্ট আপনি বলে দেন কি ডিসপ্লে ব্লক। আমরা জানি ব্লক এলিমেন্ট কি করে, পুরা এরিয়া দখল করে রাখে। দখল করছে, কাজ শেষ। এরও একটু টপ এখানে দিয়ে দেন যে পেডিং টপ বা মার্জিন টপ, মার্জিন এমআর মার্জিন টপ বললেন কি 2 3 বুটস্ট্র্যাপের। হ্যাঁ, হয়ে গেছে না? ডান। আপনারা বলতে পারেন যে এতক্ষণ তো এগুলো ইউজ করছে হচ্ছে কোথায় সিএসএস এ, এখানে এটা জন্য এখানে কেন? কারণ হচ্ছে এটা তো একাই সিঙ্গেল, রিপিট করতে হচ্ছে না বারবার কোডগুলা। তো এই জন্য শর্টকাটে আমরা এখান থেকে কাজটা করে ফেললাম। আর বাকি রইলো কি, বাকি আছে হচ্ছে কি এই ইয়াটা, এই ব্যাকগ্রাউন্ড এখানে ফিক্সড হয়ে আছে এটা। হ্যাঁ, কোনো হোবাত তো আর করতেছে না, তার চেয়ে আমার মনে হয় এটা বেটার। হোবাত তো হচ্ছে, জিনিসটা দেখতে ভালো লাগছে, এটা আমাদের ডান কিন্তু এটা। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমাদের এটাকে রিপিট করে দেওয়া। আর কিভাবে রিপিট করে দিব আমরা? প্লিজ খেয়াল করেন, আমার এটার কাজ শেষ। আমি এই যে প্রাইসিং বডিটা এটাকে মিনিমাইজ করতেছি, তারপরে যে এটা একটা মিনিমাইজ করতেছি বোঝার সুবিধার জন্য। হেডারটাকে একটু মিনিমাইজ করলাম। হ্যাঁ, এখানে একটা রো আছে, সে রোটাকে একটা মিনিমাইজ করলাম। এই যে এখানে একটা রো আছে, এখানে একটা রো আছে। হ্যাঁ, এটা হেডিং এর। তো এটা হলো কি পুরা আমার কি প্রাইসিং সেকশন এরিয়া হচ্ছে এটা। এটার ভিতরে টাইটেলটা হচ্ছে সবার জন্য কি কমন, এই রেজের টাইটেলটা কমন, তো টাইটেলটা এখানে রাখলাম, এটা নিয়ে কোনো ইস্যুস নাই। এবার এই যে পরের যে রোটা, এখানে আমরা একটা কি ব্লক নিছি কল এলজি 4। এই কল এলজি 4টা অ্যাকচুয়ালি রিপিট হবে, রিপিট হয়ে এটার জন্য একবার হবে, এটার জন্য একবার, মানে দুইবার রিপিট হবে এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি কপি করে
কন্ট্রোল ভি হয়ে গেছে না? ডান। এটা এখানে পেডিং টেডিং দিয়ে ইয়ে করলে কাজ হয়ে যাবে। এরপরে এইটাকে অন্য কালার আছে দেখেন, এটা কিভাবে হচ্ছে যে এখানে এটা কিভাবে হচ্ছে অ্যাক্টিভ, এখানে আছে একই জিনিস। অন্য একটা সিলেক্টর নিব, সেটার নাম অ্যাক্টিভ বা এক্সওয়াইজেড যে কোনো কিছু দিব, ওটার মধ্যে কালার দিয়ে দিলাম এটা, আর ওইটা ধরে এগুলা ফন্ট কালার গুলো একটু কি চেঞ্জ করে দিবে। দ্যাটস ইট, আর কিছু না। কনসেপ্টটা কিছুটা বুঝে আসতেছে? একটু যেটা একটু করলাম একটু করে ফেলে আমরা সবাই একটু আগে প্লিজ চলেন। আপনারা আমাদের ব্রেকের আগে একটু এটা সেরে ছিল না কাজটা, ওকে? তাহলে এই ব্লকটা একটু ধরেন, পরের ব্লকটা এটা একটু করেন সবাই, অল্প হয়ে যাবে ধাপে ধাপে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ এই প্রাইজিং বোর্ডে শেষ হলে আপনারা একটু প্লিজ পরে আসেন, এই যে এখানে চলে আসেন, একটু প্রাইজিং কার্ড ফুটারে চলে আসেন। কোড দিয়ে আশা করে দেখা যাচ্ছে সবার। হ্যাঁ এগুলা খেয়াল করে করে লিখেন। এটার কোড সিএসএস যাওয়া লাগবে, এটার কোড এখানেই শেষ। আমাদের অলরেডি সিএসএস কিছু করা আছে এটার জন্য। হ্যাঁ দেখি আমরা, এই যে এই প্রথমে ব্লকটা প্রাইসিং কার্ড হেডার আমাদের ডান, তারপরে এটা কি ছিল প্রাইসিং কার্ড বডি সবার ডান। হ্যাঁ এখানে ইউএল ভিতরে জাস্ট কি এলআই সিম্পল, আর এলআই গুলোর মধ্যে স্পেন আছে। হ্যাঁ এই আপনাদের সবগুলো না হলে সবার সাথে একটা হলে এটা কপি পেস্ট করে দেন, তাহলে হয়ে যাচ্ছে। এটা ডান। এরপরে একটা ডিপ প্রাইসিং কার্ড ফুটার, তার মধ্যে এটা কি নিলাম আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ সিম্পল। হ্যাঁ একটু সবাই সিএসএস চলে যায়। হ্যাঁ এবারে সিএসএস আসেন, সিএসএস এসে যে দেখেন আমার হচ্ছে যে প্রথমে আমরা কি করছিলাম শুরুতে, এই যে প্রাইসিং কার্ডটা একটু ক্লিয়ার করেন সবাই। প্রাইসিং কার্ড ওয়ান বাই ওয়ান আমরা করি। টাইটেল আর টাইটেল আপডেটের পরে প্রাইসিং কার্ড, এটা একটু এখানে একটু আপডেট করেন কোডটা আসবে। হ্যাঁ বক্স শটের জন্য এটাতে আমরা কি জানি কি হচ্ছে এখানে, আর ওদের একটা কালার নিচ্ছে, কালারটা ওদেরটাই নিছি আমরা একটু। হ্যাঁ ওইটাই দেন, তাহলে একই রকম লাগবে প্রাইসিং কার্ডের মধ্যে। এটার পরে দেখেন তো আপনার কাছে যে পেডিং প্রাইসিং কার্ড হেডারের এটা বটনটা আছে কিনা দেখেন তো, না থাকলে এটা দিয়ে দেন। এই দুইটার কোড ঠিক করান। হ্যাঁ এই দুটো কোড লাগবে, এই যে যেটা সিলেক্ট করা আছে এই দুইটা। এই একটু সিলেক্টর যদি তোলা হয় নিচের দিকে আমরা একটু যাই। হ্যাঁ এটা তো সবার হয়ে গেছে না? নিচের দিকে আসেন, পি আগে থেকে ডান, এস থ্রি সুপার, এস3 এস7 এস4 এগুলো আগে থেকে ডান। এরপর এখানে একটু আসেন, হ্যাঁ যে প্রাইসিং কার্ড বডি, এখান থেকে মূল্য দেওয়ার কোড শুরু। প্রাইসিং কার্ড বডি ইউএলএলআই ফার্স্ট চাইল্ড, প্রাইসিং কার্ড বডি ইউএলএলআই, প্রাইসিং কার্ড বডি ইউএলএলআই এসপেন। এই অ্যাড টু কোড প্লিজ করে ফেলেন, একটু করলে আমাদের কাজ শেষ। আমাদের কিন্তু এই সেশনের কাজ শেষ কিন্তু। হ্যাঁ সুন্দর। এখন আবার চেক করতে হবে কি বলেন তো, রাসিসিভ গুলো চেক করতে হবে। চলেন এটা আপনারা এখানে চেক করতে পারেন। বেস্ট হয় হচ্ছে কি মুজিলাতে চলে যাবে। আপনারা মানে কেদারদিন দিছিলেন এটা একটা ইয়া করা অল্টারনেটিভ, যাই হোক মুজিলাতে চেক করছি হোক, আমি এটা দিয়ে ভালো পারি আর কি। দেখেন ওকে, তার সাথে আমি এক্সট্রা স্মল ডিভাইসে আসলাম। এটা দেখেন কোনো কিন্তু ঝামেলা নাই, সুন্দর হচ্ছে। এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কোথায় দেখেন তো, এই যে এই বাচ্চাটা ইউর এটা কি, তাহলে দেখেন স্পেসিফিক, শোনেন প্লিজ একটু এরিয়া দেখেন, স্পেসিফিক এই এরিয়ার জন্য এটার একটা নিচে নামাইতে হবে। হ্যাঁ এখন এটা কি আমরা কি বুটস্ট্র্যাপ দিয়ে করছি না কাস্টম সিএসএস দিয়ে করছি? বুটস্ট্র্যাপ দিয়ে করলে বুটস্ট্র্যাপের ওই যে এক্সেল এমডি এগুলো ম্যানেজ করে এটা ম্যানেজ করা পসিবল ছিল, বাট এখন এটা কি বুটস্ট্র্যাপ দিয়ে পসিবল না। এখন আমাদের এটা করতে হবে মিডিয়া কোয়েরি। বুটস্ট্র্যাপ যে ফর্মুলা ইউজ করছে ও এক্সেল এমডি এগুলো ইউজ করার জন্য, সেই ফর্মুলাটাই আমাদের এখন কি ইউজ করতে হবে। হ্যাঁ তো মিডিয়া কোয়েরি কিভাবে কাজ করে শুনেন। এই যে স্ক্রিন যেটা আছে না, এটাতে আমরা বলি হচ্ছে কি বিফোর্ট, রাইট? এটা আরেকটা অল্টারনেটিভ ওয়েট ধরা হচ্ছে কি মিডিয়া। বিফোর্টের আরেকটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে শব্দ হচ্ছে কি ধরেন মিডিয়া। দেখেন সেম ব্যাপারটা কিভাবে করতেছে, খুব ইজি, আপনারা এখনই পারবেন। এসে দেখেন ঘটনাটা কি করতেছে। দেখেন না কি হচ্ছে, তাহলে ধরেন বিফোরটা বললাম হচ্ছে কি মিডিয়া, ঠিক আছে? এবার এখানে দেখেন আমরা বুটস্ট্র্যাপে কি করতাম, ধরেন বলতাম হচ্ছে কি এলজি, তার মানে কি স্ক্রিন পাচ্ছি কত বলেন তো 992 থেকে 1199, এটা আমরা কি রেঞ্জ পাচ্ছি।
কথার কথা ধরেন একটা এক্সাম্পল পাচ্ছি, ধরো আমি যদি এখানে ধরেন বলে হচ্ছে কি এমডি, তাহলে 768 থেকে শুরু 992 পর্যন্ত আমরা পাচ্ছি। এখন এখানে তো সিএসএস এ এমডি এক্সেল বলার সুযোগ নাই, কিন্তু রেঞ্জটা বলে দেওয়ার সুযোগ আছে। কি রেঞ্জটা বলে দেওয়ার সুযোগ আছে। এখন রেঞ্জটা কি বলা যায় দেখেন, আমরা এরকম করে এখানে কি একটা ব্র্যাকেট দিতে পারবো। এই খেয়াল করেন দেখেন, এমডি মানে কি, ধরেন জাস্ট এক্সাম্পল আমি লিখতে পারি কি, ধরেন এমডি 768 পিক্সেল থেকে শুরু করে কত লিখতাম, মানে কত জানি আমরা 900, আচ্ছা ধরেন 91 ধরলাম, হ্যাঁ এটা তো। এবার এই জিনিসটাই আমরা হচ্ছে যে এই এই যে দুইটা রেঞ্জ, এই দুইটা ব্র্যাকেট এখানে লিখে দিব। এই রেঞ্জটা এখন কি এখানে আমরা লিখে দিব, তবে রেঞ্জটা লেখার জন্য আমরা এখানে এটা কি উইডথ নাকি হাইট সেটা উল্লেখ করতে হবে। আর উইডথ দেওয়ার জন্য বেস্ট হচ্ছে কি মিনিমাম উইডথটা ইউজ করা, ম্যাক্সিমাম উইডথটা ইউজ করা, তাহলে জিনিসটা কি হয়, ফিক্সড হয় না, সে নিচের দিকেও চাইলে কি নামতে পারে, চাইলে উপরের দিকেও কি উঠতে পারে। তাহলে আমরা কিভাবে লিখবো দেখেন, আমি এখানে লিখলাম কি মিনিমাম উইডথ, তখন দিলাম কি 400। এখানে একটা রিজন আছে 400 দেওয়ার, একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে কন্টেনারটাকে ফিক্সড করে দিচ্ছি যে তুমি 400 নিচে আর কি নামবা না, আমার টেম্পলেটটাকে ফিক্সড করে দিচ্ছি আমি। যদি সে নামবে না তাহলে 400 নিচে আসলে কি তাকে আমি বলেও তেমন একটা কি লাভ নাই, অ্যাকচুয়ালি সে নামতে পারবো না এখানে। এরপর বলে দিলাম যে তুমি উপরে দিয়ে কতটুক যাবা, ধরো কথার কথা হচ্ছে যে আমি ওকে বলে দিলাম কি 600 পিক্সেল, তাহলে কি উপরের দিকে মানে কি ম্যাক্স উইডথ, ম্যাক্স উইডথ 600 পিক্সেল, হ্যাঁ এই এইটা এটা এটা যেটা ঘটলো না, এই ঘটনাটা ধরেন হচ্ছে কি এমডি এক্সেল এ যা ঘটনা ওটাই, এটার রেঞ্জ আমাদের মতো করে বানালাম, আমরা এমডি কে ফলো করলাম না এক্সেল কে ফলো করলাম মিন্স তাদের ব্রেক পয়েন্টটা ফলো করলাম না, আমরা আমাদের মতো করে একটা ব্রেক পয়েন্ট এখানে কি বানালাম। তাহলে এটাকে এতটুকু আইডিয়া করতে পারতেছি আমরা এমডির ব্রেক পয়েন্টটা কেমন হয়, এভাবে ওরা কোডটা লিখছে অ্যাকচুয়ালি। হ্যাঁ আমরা আপনারা চাইলে আপনারা একটা বুটস্ট্র্যাপের যে সিএসএস আছে ওটা একটু দেখে আসতে পারি আমরা, চলো গেট বুটস্ট্র্যাপ, এখানে আমরা যাই, হ্যাঁ যে ডক্স, ডক্স থেকে যে সিএসএস, হ্যাঁ খেয়াল করেন এদিকে, এই @ মিডিয়া, এই দেখেন, হ্যাঁ মিডিয়া গুলো দেখেন, মিনিমাম এটা এটা দেখা যাচ্ছে, হ্যাঁ বাচ্চাটারে দেখ খুব ছোট, এই যে @মিডিয়া মিনিমাম মানে কি একটা ব্রেক পয়েন্ট বলে দিচ্ছে। মিডিয়া ইকুয়াল টু ধরে দিলাম কি B4, ঠিক আছে, মিডিয়া ইকুয়াল টু কি বললাম B4, যদি কি হয় মিনিমাম এত উইডের হয় তাহলে এই কাজটা করবে, হ্যাঁ আর এত উইড আবার তারা এইখান থেকে সরাসরি নিচ্ছে না, তারা ম্যাচিং করাচ্ছে আবার কার সাথে, ওই যে এমডি এক্সেল ওগুলোর সাথে ম্যাচিং করাচ্ছে। এমডি গুলো অ্যাকচুয়ালি এই মিডিয়া গুলো উইডগুলোকে রিপ্রেজেন্ট করতেছে, অ্যাক্সেস স্মল এমডি এক্সেল ডাবল এক্সেল এগুলো কাকে রিপ্রেজেন্ট করতেছে, এই মিডিয়া কুইরিগুলোকে কি রিপ্রেজেন্ট করতেছে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আর আমরা চাইলে এদের মতো করে ব্যাপারটা লিখতে পারি জাস্ট এভাবেই, যখন আমরা বলেছি ধরেন কথার কথা হচ্ছে এখানে বলছি এমডি, এমডি না বলে বলছি কি মিডিয়া মিনিমাম ওয়েট এত ম্যাক্স ওয়েট এত। এবার এটার মধ্যে কি ঘটবে, ওই যে আমরা দেখি না এলজির মধ্যে ধরেন কোথাও বলে দিলাম কি LG4, আবার কোথাও বললাম কি সেম জায়গার মধ্যে MD6, তার মানে কি হচ্ছে এলজি স্ক্রিনে আসলে তুমি কি 4টা গ্রেড পাও, আর এমডি তে গেলে তুমি কি 6টা গ্রেড পাও। এখানে জিনিসটা কি হচ্ছে দেখেন, নরমালি তুমি হচ্ছে কি এটা পাও, নরমালি মিন্স কি অল স্ক্রিন, কিন্তু যখন হচ্ছে তুমি কি এই স্ক্রিনে আসবা, এই মিডিয়াগুলিতে আসবা বা এই ব্রেক পয়েন্টে আসবা, তখন তুমি এটা আর পাবা না, তখন তুমি কি এটা পাবা। ওটা বোঝা যাচ্ছে? তখন এবার আমি তাকে হচ্ছে লেফট ঠিক আছে, ট্রান্সফর্ম গুলো সব ঠিক আছে, শুধুমাত্র কি আমরা টপটা আরো বেশি নিচে নামাই দিব, লাইক ধরেন এটা আমরা কি এটি করে দিলাম। তাহলে ঘটনা কি হচ্ছে দেখেন, নরমালি এটা পাবে, আর যখন এই ব্রেক পয়েন্টে ম্যাচ করবে তখন হচ্ছে কি শুধুমাত্র এইটার জন্য টপ থেকে 80% কাউন্ট করবে। কিছুটা বোঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ আমরা এখন এটাকে এসএমও না ধরি, এলডিও না ধরি, আমরা হচ্ছে এই ব্রেক পয়েন্ট ধরব, যা আছে তাই আমরা এখানে যা দিব তাই। ক্লিয়ার সবাই এতটুকু কনসেপ্ট কিছুটা বোঝা গেল? এই যে মিডিয়া কুইরি গুলা এগুলা লাইক এক একটা কি ইন্ডিপেন্ডেন্ট সিএসএস, এগুলা কিসের মতো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কি সিএসএস এর মতো। আপনি চাইলে আলাদা একটা ফাইল, যদি সিএসএস ফাইল ধরেন যদি দুইটা হয় তাহলে কি হবে, এখানে দুইটা থাকবে, দুইটা আবার স্টেবল এলিমেন্টের সাথে কাজ করবে, এখানে একই ঘটনায় করতেছে। যখন হচ্ছে কি ব্রেক পয়েন্টে ম্যাচ করতেছে তখন এই কোডটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর যখন হচ্ছে কি হচ্ছে এই ম্যাচ করতেছে না তখন আবার ডিফল্টে
চলে আসছে। একদম বুটস্ট্র্যাপের যে আমাদের কি এলজিএমডি আছে না, সেম প্যাটার্ন। যখন হচ্ছে এলজি ম্যাচ করতেছে তখন এলজির এটা কাজ করতেছে, আবার যখন এখানে পাশে যদি থাকে কি কল MD6, তখন যখন আবার এটা ম্যাচ করবে তখন আবার কি এটারটা কাজ করবে। কনসেপ্ট ক্লিয়ার? এবার আপনাকে ইউজ হইতে হবে যে কিভাবে এগুলো ইউজ করতে হয়। আর এটা ইউজ করার জন্য রেঞ্জটা কিন্তু বাধ্যতামূলক, রেঞ্জ আপনার কি লাগবে। আর এদের এখানে দেখেন রেঞ্জ ওরা কিন্তু শুধুমাত্র একটা ইউজ করছে, হ্যাঁ। তবে আমার সাজেশন থাকবে আপনারা দুইটা রেঞ্জ ইউজ করবেন, মিনিমাম এবং কি ম্যাক্সিমাম, তাহলে কনফিউশন লাগবে না। ক্লিয়ার কথাটা? এখন দেখেন এটা কি সুন্দর মতো হয়ে গেছে, সেন্টারেও আছে আবার এটা কি মাঝখানেও আসে। এখন আমরা এটা ইউজ করছি কত পর্যন্ত দেখেন তো, 600 পর্যন্ত ইউজ করছিলাম, হ্যাঁ। দেখেন 600, তাকে আমরা রেঞ্জ বলে 600 পর্যন্ত তুমি এটা পাবা। কার জন্য? টাইটেলের জন্য। এবার আমরা যাই উপরের দিকে, চলেন। এখন দেখেন এটা 1 বাই 1 আছে, কোনো সমস্যা নাই, বাট এখানে কোনো ফাঁকা নাই, একটা পর একটা কোনো কি ফাঁকা নাই। বাট এটা সুন্দর লাগতেছে। যদি আপনি চান যে এটার প্রতিটা ব্লগের পরে পরে ফাঁকা দিবেন, তাহলে কি করতে হবে এখানে বলেন তো? দেখেন আমাদের এই রোতে একটা হাতিয়ার আছে দেওয়ার জন্য, হ্যাঁ। এই যে আমরা এখানে বলতে পারি যে গার্ডার বলতে পারি, রাইট, হ্যাঁ। যদি GY এর জন্য ধরেন কি SM এর জন্য, SM এর জন্য ধরেন বলে দিলাম কি 3, তাহলে কি হবো SM স্ক্রিনে এটা কি উপর নিচে পেয়ে যাবে। চলেন দেখি পাই কিনা। পাচ্ছে না, কারণ আমি স্পেসিফিক বলেছি কি SM, আর যেখানে বলে হচ্ছে কি এটা অল স্ক্রিন ইনক্লুডিং এক্সট্রা স্মল, বুঝছেন না এখানে? তাহলে আমি 5 বলে দিচ্ছি এখানে, সরি কই চলে গেল, পাওয়া গেছে। এই গ্যাপ হয়েছে, 4 দিলে পারফেক্ট হবে। এই গ্যাপগুলো হয়ে গেল, হ্যাঁ, নাইস। আর আমরা একটু এখন আছে কোথায়, অ্যাক্সেসে আছে, অ্যাক্সেস মানে পরে যাই 576, 576 এখন কোথায় আছে? আমরা এখন আছি SM এ। SM এটা পাচ্ছে, কেন পাচ্ছে? এর উপর আর কোনো ব্রেক পয়েন্ট নেই, সো এটা পেয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। SM কত পর্যন্ত যাবে? আমি 600-তে আছে, 600-তে আমরা এখানে একটা কিছু কাজ করে আসছিলাম। কি করে আসছিলাম এখানে খেয়াল আছে আপনাদের? টপ 70, এটা একটু নাম 600-এর উপরে যাই, এটা উপরে উঠে গেছে। দেখেন এটার একটু খেয়াল করেন তো, এই এই স্ক্রিনে এটা কিন্তু লেফট রাইটে বা এখানে কোনো ঝামেলা করতেছে, তার মানে এর উপরের স্ক্রিনে এটা নিয়ে আমাদের আর কোনো হেডেক নেওয়ার দরকার নেই। এটার উপরে কি আমাদের কাজ হয়ে গেছে, সিম্পলি ডান। এবার আর উপরের দিকে যাই, 768 আমরা কোথায় চলে আসছি এখন? আমরা মিডিয়ামে চলে আসছি। আর মিডিয়ামে চাইলে আপনি দুইটার একসাথে রাখতে পারেন। নিচে কিরকম দেখেন, আমি এই যে এটাকে প্রথম যেটা আছে এটাকে বলে দিলাম হচ্ছে কি তোমরা কল MD6, এটা একটা আগে নিয়ে দেয়, কল MD6। আর পরেরটাকে বললাম তুমিও কল MD6, এটা বললাম তুমিও কল MD6। তাহলে দেখেন এই তিনটা পাশাপাশি পড়বে নাকি? প্রথম দুইটা পাশাপাশি পড়বে, এটা নিচে চলে আসবে, এক্স্যাক্টলি এরকম। দেন এটা কিন্তু দুইটা পাশাপাশি খারাপ লাগছে না দেখতে, তার মানে ঠিকঠাকই আছে। তো এটা আবার এখন খারাপ লাগছে, মানে এটারও দুইটা কাজ করা যায়, হয় তারে অফসেটটা ভাগ করে দিয়ে কি মাঝে নিয়ে আসা যায়, অথবা এটারে কি 12 বলে দেওয়া যায়। 12 বললে খারাপ লাগবে নিশ্চয়, দেখেন দেখতে কিন্তু ভালোই লাগতেছে, এটা একটা হতে পারে। আবার আপনি বলতে পারেন কি 6, কিন্তু তোমার ঘটনা কি ঘটবে, অফসেট MD3, এই আর মানে এটা বেটার আগেটার চেয়ে, নাইস। কিন্তু এটা আবার ঘটনা ঘটাবে কখন বলেন তো, যখন আমরা LG তে যাব তখন সে একটা অসুবিধা করবে, কারণ এই অফসেটটাকে ধরে রাখবে। তাহলে আমরা এখানে কি বলে দিব বলেন তো, বলে দিব অফসেট LG0, মানে এখানে কোনো অফসেট মফসেট আর কি নাই। ওকে চলেন আমরা তাহলে একটা টেস্ট করে ফেলি। কি কি বুঝি নাই? হ্যাঁ 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 হ্যাঁ, ও এটা সিস্টেম একটা, যদি উপরের ব্রেক পয়েন্ট গুলো না বলি তাহলে উপরের LG এক্সেল ওরাও এটাকে কি পেয়ে যাবে, এই জন্য যেন অটোমেটিক্যালি পেয়ে যায়, এই জন্য যেন না পায়, এই জন্য এটার আবার কি আমরা 0 করে দিচ্ছি, বুঝতে পারছেন? ওকে দেখেন এখন আর কোনো ইস্যুস নাই, ক্লিয়ার। নিচের স্ক্রিনটা দেখি, ক্লিয়ার, এখানে আর কোনো কি ঝামেলা টামেলা নাই, হয়ে গেছে না, সিম্পলি ডান।
এই যে আমরা এতটুকু করলাম আজকে, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে, কোনো অসুবিধা, কোনো কোশ্চেন? এই জিনিসটা সবাই বুঝতে পারছি? এখন আপনাদের অ্যাকচুয়ালি সিরিয়াস হইতে হবে। হ্যাঁ, একটা বিষয় দেখেন যে আপনারা যারা হচ্ছে আমাদের কোর্সটা কিন্তু প্রায় 2 মাসের মতো হয়ে যাচ্ছে, অনেক টাইম আপনারা এখানে দিচ্ছেন না? হ্যাঁ, আর না, আচ্ছা, তাহলে দেখেন এই যে সময়গুলোর কিন্তু এখনই কিন্তু আপনাদের ইউজ করা উচিত, তাহলে আপনারা কোর্সের একটা কিন্তু কিছুটা বেনিফিট নিয়ে বেরোতে পারবেন, আর নাহলে কিন্তু পারবেন না। ওকে, আমরা আজকে আর বেশি কিছু করবো না, আজকে এতটুকুই। আমি বিকালের বেসে হচ্ছে যে কি এটা করব, আর হচ্ছে কি ফুটার করে ফেলবো, দুটো করে ফেলবো, হ্যাঁ? তো এটা আজকে ফিনিশ। আর আগামীকালকে আমরা হচ্ছে যে ওই কিছু ওই যে সাই করে আসার যে এলিমেন্ট গুলো আসে, এই বিষয়টা একটু দেখবো, এবং কিছু যে করে প্লাগইন দেখে ফেলবো। আর পাশাপাশি বুটস্ট্র্যাপের কিছু কি কম্পোনেন্ট নিয়ে আমরা আলাপ আলাপ করবো এখানে, তাহলে এখানে আর বেশি কম্পোনেন্ট বাকি নেই, এই কম্পোনেন্ট গুলো নিয়ে একটা আলাপ করলে কাজ আমাদের শেষ। আর বুটস্ট্র্যাপের মেন সুবিধা আপনি নিতে হবে হচ্ছে কোত্থেকে, ওই যে গ্রিড থেকে, মানে বুটস্ট্র্যাপের যে প্যাটার্নটা আছে রেসপন্সিভ করা, ওটা থেকে ভালো সুবিধা নিতে হবে। যদি আপনি এটা ইউজ করে লেআউট সিস্টেমটা ইউজ করে, যে ব্রেক ফান্ড ইউজ করে বা যা যা আছে সুবিধা ইউজ করে যে রেসপন্সিভ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আর কাজ বেশি বাকি নেই। বাকি কাজ কিন্তু জাস্ট রিপিট, উইডথ নিবা, হাইট নিবা, ফন্ট সাইজ দিবা, কালার নিবা, এগুলো তাতে কিছু না। মেন ঝামেলাটা বাজে রেসপন্সিভটা কিন্তু এরা খুব ইজি করেছে, এত ইজি রেসপন্সিভ টেকনিক আপনি আর কোথাও পাবেন না। কোনটা আপু? ও আচ্ছা, এটা কালার আছে, ওকে, এটা করে ফেলো, ওকে, থ্যাঙ্কস, ওকে। চল, এটা খুবই ইজি। এটা কে? আর এই 2 নাম্বারটা না, এখানে আমরা একটা হচ্ছে ইউজ করি, এটার নাম দিলাম কি অ্যাক্টিভ, যে কোনো কিছু দিলাম। জাস্ট কি করবো দেখেন, এটারে আমার নিয়ে যেতে হবে কোথায়, এখানে নিয়ে আসতে হবে। এখানে এসে আমরা এটা আলাদা একটা সিস্টেম এখানে বানাই, এখানে দিয়ে আপাতত এই ডট অ্যাক্টিভ। তাহলে এর মানে কি, দুইটা অ্যাকচুয়ালি কি কেউ কারো প্যারেন্ট চাইল্ড না, দুইটা একই লেয়ারে আছে। হ্যাঁ, ধরুন হচ্ছে ইমরান আর কাইফের মতো, হ্যাঁ, খালাতো ভাই একসাথে সবসময়, ক্লিয়ার? আবার এখানে আপনি বললেন কি ব্যাকগ্রাউন্ড, আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা ধরা আছে অলরেডি, বললাম কি ভেরিয়েবল হাইপেন কি ব্র্যান্ড কালার, এই দেখুন এটা হয়ে গেছে কালারটা। ব্র্যান্ডস ইউএলও আর ব্র্যান্ড কালার, এই এবারে এদেরকে ধরে ধরে জাস্ট কি কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। কিভাবে করবো দেখেন, তখন হচ্ছে এটা হচ্ছে কি প্যারেন্ট, এখানে দুইটা ঘটনা করতে পারে, দেখি এখান থেকে ঘটে কিনা। কালার চেঞ্জ করলে মেবি সবাই পেয়ে যাবে এখান থেকে, না ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে তো সবাই পাবে না। তাহলে কি করবে দেখেন, আমাকে এবার এসে বলতে হবে, কি বলতে হবে দেখেন, না অত কাজ ক্লাসে বললে কাজ বাড়বে আপনার। এখানে এসে বলবো হচ্ছে কি পি, দেখেন ঘটনা কিভাবে করতেছে, পি, তার হচ্ছে কে S3, তার হচ্ছে কি S পেন, তার হচ্ছে কি S4, দেখেন PS3, সরি সুপও আছে আবার এখান থেকে। অ্যাক্টিভের ভিতরে এরা সবাই তারা হচ্ছে আবার কি এলআইও আছে, এলআই, এরা সবাই কালার হয়ে যাবে কি সাদা। চলেন এই ঘটনা কি ঘটা হয়েছে আমাদের সাথে, আছে শুধু এটা পাইছে, আরগুলো পাই নাই। হ্যাঁ, তাহলে আর কি করতে হবে, এটাই ঠিক আছে ঘটনা, কিন্তু আরেকটু ঘটাইতে হবে। না এটা বাদ দিলে তো আবার হলো ঘটনা করতে হবে। না তাহলে গ্রুপ সিলেক্ট হলো, এক ক্লিকে শেষ। চলো আমরা দেখি, এটা সব এখানে আবার কিন্তু ওই রকমই রাখছে এটা, হ্যাঁ। তাহলে স্পেনের মধ্যে দেয় নাই ওরা, আমরা স্পেন দুই জায়গায় ইউজ করছি, স্পেন কোথাও ইউজ করছি দেখি তো। ওকে, স্পেনের মধ্যে দেয় নাই, স্পেনটারও তুলে দেন। ওকে, স্পেন গুলো ঠিকই আছে। আর এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ব্যাকগ্রাউন্ড আর এটা কি মিলে গেছে আর কি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা কিভাবে করবো দেখেন,
এখানে এসে এটা লাগবে, আমি বললাম হচ্ছে কি ডট বিটিএন প্রাইমারি। হ্যাঁ, তাহলে এটার মধ্যে যে বাটনটা, সেই বাটনটা আমরা কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনো কালার দেন, ধরো ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরো দিলাম ইয়েলো। হ্যাঁ, তাহলে বুঝছেন জিনিসটা, অ্যাক্টিভের ভিতরের ধরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম, অ্যাক্টিভের ভিতরে যে পি এস3 সাব এলআই যেগুলো আছে সেগুলোর কালার চেঞ্জ করে দিলাম, আর অ্যাক্টিভের যে বাটনটা আছে সেই বাটনটা আমি বলে দিলাম কি তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়েলো, চলে আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটার ব্যাকগ্রাউন্ডটা কি, এটা ব্যাকগ্রাউন্ড এই কালারটাই মনে হয় যে আচ্ছা হোয়াইট, হোয়াইট, ওকে ও হোয়াইট, ব্র্যান্ড কালার। নরমালি কালার কি আছে, ও আচ্ছা হোয়াইট, তাহলে ওরা আমরা ব্র্যান্ড কালার বলে দিব। হ্যাঁ, এই দ্যাটস ইট, দ্যাটস সিম্পলি ডান, এটা ফিনিশ। এরপর এটা হোভার পাওয়ার করতে পারেন, সেম হোভারটা নিয়ে আসতে পারেন ওরা এখানে। হ্যাঁ, এই হোভারটা নিয়ে আসতে পারেন। এই হোভারটা কে আনতে পারে বলুন তো, ওটা তো আমরা ধ্বংস করে দিলাম। সমস্যা নাই, আমি তো চিন্তা করছি ওদেরটা দিয়ে করা যায় কিনা কোনো। আচ্ছা, এখানে আমরা কি করছিলাম, আচ্ছা আমরা ওদেরটা ইউজ করলে হবে, বুঝছেন, কালার এগুলো একটা নিয়ে যায়, একটু দেখেন ওই যে ওদের প্যাটার্নটা আমরা ইউজ করবো, তাহলে একটার মধ্যে হোভার হয়ে যাবে আমাদের। এই যে আমরা এটা নিয়ে ইউজ করবো, ওদেরটা ইউজ করবো। হ্যাঁ, তাহলে দেখেন তো অ্যাক্টিভের সময় কালার কি হবে, সাদাই থাকবে না ব্র্যান্ড কালার হবে, ব্র্যান্ড কালার হবে এই। আর ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড হবে সাদা। ওকে, দেখেন কালার হবে ব্র্যান্ড কালার, আর ব্যাকগ্রাউন্ড হবে কি সাদা। আর এগুলা যেগুলো আছে যে হোভার বিজে, হোভার বিজেটা যেটা সেটাই থাকলো। আমরা একটু যাই, শুনতেছে শেষ। আর আপনি বলেছেন কিভাবে করছে, বুটস্ট্র্যাপ গুলি নেন, নিয়ে ওদের গুলারা ইউজ করে দেন। কি দিবেন, সাদা, এটার মধ্যে অন্য কালার ভালো লাগবে না। আপনি তাহলে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, এটার জন্য একটু এলোমেলো লাগছে, এটার এই কালার দিতে পারেন, কালারটা। এটা কি কালার জানি, এটা উপরে আছে, এটা নিচে আছে মনে হয়। এটা কার মধ্যে আছে, এসপেন এর মধ্যে আছে, ইউএলএল এর এসপেন। এই যে এটা, এই কালারটা দিতে পারেন। হোভার বিজে, হোভার বিজে তো এই কালারটা দেন। এখন কিছুটা ঠিক আছে। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বাসায় যে একটু প্লিজ কাজ করেন একটু, এখন আর আমাদের ফাঁকি দেওয়ার সময় নাই। আপনারা যে সময়টা এখান থেকে, সেই সময়টা এখন হচ্ছে কি এটার থেকে আউটপুট বের করার সময় চলে আসছে, দিয়ে দিতে। সো একটু সময় দেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।